আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বেসিক ইংলিশের প্রিমিয়াম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে গেম চেঞ্জার কিছু শিখবো, ঠিক আছে, যেগুলো কমপ্লিটলি তোমাদের জন্য নতুন এবং টোটালি যারা একবার ইংলিশে দুর্বল তাদের জন্য খুবই ফ্রুটফুল, ঠিক আছে। এইভাবে যদি ব্যাপারগুলো শিখো, আমি আজকে যেভাবে শেখাবো, তাহলে তোমাদের জন্য ইংরেজি অনেক বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের টপিক খুবই বেসিক টপিক, খুবই রুট টপিক। এই টপিকেরও আরো বেসিক আছে, বাট আমি সর্বোচ্চ বেসিকটা নেয়ার চেষ্টা করেছি অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে। বাট এগুলো বুঝতে গেলে আবার তোমার আরো ভার্ব বুঝতে হয় এবং নাউন প্রোনাউন বুঝতে হয়, সেগুলোরই ক্লাস দিব আমি। বাট আজকে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বের উপর ক্লাস হবে, ঠিক আছে। তোমরা যারা আছো এখন যারা দেখতে পাচ্ছ ক্লাসটা, তোমরা যে কাজটা করবা, ক্লাসটা শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করবা। আর আমাদের মাস্টার ইংলিশের উপর ফ্রি ক্লাস কমেন্ট বক্সে দেওয়া আছে লিংক, অথবা পেজে মেসেজ দিতে পারো। আর একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ, যারা ভোকাবুলারি পিডিএফ পাও নাই, তারা ইংলিশ সিকার্স পেজে, ফেসবুক পেজে মেসেজ ইনবক্সে নক দিবা, ঠিক আছে। ইনবক্সে দেখো, ইংলিশ সিকার্স ফেসবুক পেজে তোমরা যারা ভোকাবুলারি পিডিএফ পাও নাই, তারা হচ্ছে ইংলিশ সিকার্স ফেসবুক পেজে নক দিবা। ইংলিশ সিকার্স ফেসবুক পেজে নক দিবা। বুঝতে পারছো কিনা আমাকে বলো। তোমরা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও যে ইংলিশ সিকার্স এর যে ব্যাপারটা বলছি, এটা এটা ক্লিয়ার কিনা। ওকে, যে যারা আমার ভোকাবুলারি পিডিএফ পাওনি তারা আমাকে একটু জানাবা, ঠিক আছে। আমাকে একটু জানাবা, তাহলে আমি তোমাদেরকে ভোকাবুলারি পিডিএফটা দিয়ে দেবো। ওকে, কাউসার ওয়ালাইকুম আসসালাম, উম্মে হালিমা ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের এখন থেকে বেসিক ক্লাসগুলো দিতে চাচ্ছি, তোমরা যদি আগ্রহী থাকো, ঠিক আছে। ক্লাসে আগ্রহী থাকলে তোমাদেরকে বেসিক ক্লাসগুলো দিব। ওয়ালাইকুম আসসালাম ভাই রবিউল, অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ। ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিবা, আমরা পড়ানোতে চলে যাব। খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ক্লাসগুলো হবে। আর ভোকাবুলারি পিডিএফ যারা পাও নাই, কমেন্ট থেকে সংগ্রহ করে নিবা। ভোকাবুলারি না পড়লে কিন্তু ইংরেজি ভালো বুঝবা না। অমিত কুমার ওয়ালাইকুম আসসালাম। আব্দুল কাদির সিয়াম বলছে, সালাম দিয়েছে। যারা আছো একটু জানাতে পারো, একটু জানান দিতে পারো যে সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, কে কোথা থেকে দেখছো এবং কে কোন লেভেলের স্টুডেন্ট। যারা আছো বন্ধুদেরকে মেনশন দিবা এবং নিজ প্রোফাইলে ক্লাস শেয়ার করবা, ঠিক আছে। এবং আরেকটা কথা হচ্ছে, যারা রেগুলার ক্লাসে যুক্ত হয় তাদেরকে কিন্তু আমি ভোকাবুলারির বই ফ্রিতে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, যারা রেগুলার ক্লাসে যুক্ত হয়। ওয়ালাইকুম আসসালাম সোহাগ, কুলসুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। যারা আছো, ওকে ওকে, অনেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে। তাহলে আমরা ক্লাসটা শুরু করব কিনা তোমরা বলো। যারা আছো ক্লাস এখনই শুরু করব কিনা। ভোকাবুলারি পিডিএফ যারা পাওনি তারা একটু আমাকে ইনবক্সে নক করবা। আর ক্লাস এখন শুরু করব কিনা বলো। খাদিজা ওয়ালাইকুম আসসালাম। যারা আছো ক্লাস শুরু করে দেই। আর দেরি করব না কারোর জন্যই দেরি করতে চাই না। তোমরা একটু আমাকে জানাও ক্লাস শুরু করব কিনা আমাকে জানাও। জাস্ট আমি দ্রুতই, আমি যারা রেগুলার ক্লাস করবা, কথা, যারা রেগুলার ক্লাস করতে চাও আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। এবং রেগুলার ক্লাস করলে আমি তো তোমাদেরকে মাসে অ্যাটলিস্ট 3 জনকে বিভিন্ন বই দিব, ঠিক আছে। কাউকে ভোকাবুলারি বই দিব, কাউকে ধরো আমি মাস্টার বই দিলাম। এক একজনকে এক এক ধরনের বই দিব। অ্যাডমিশন শিক্ষার্থীদেরকে অ্যাডমিশন বই দিলাম। তো এইটা আসলে ডিপেন্ড করবে আসলে তুমি কোন লেভেলের স্টুডেন্ট। সিলেক্ট হওয়ার পরে আমরা সেই বইগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে শুরু করি। তারিন আক্তার সালাম দিয়েছে, জি স্যার শুরু করলে ভালো হয়। ওকে, রাবেয়া, মিতু, অনেকেই কমেন্ট করেছো। আজাদ আছে কমেন্টের জন্য। যারা আছো একটু কে কোন লেভেলের স্টুডেন্ট এটা জানাও। এটা শুনেই আমি ফার্স্ট টাইম অনেকের সাথে দেখা, মানে অনেকেই ফার্স্ট টাইম ক্লাস করতেছে। জাস্ট তোমরা কে কোন ক্লাসের স্টুডেন্ট, মানে আমাকে একটু জানাবা যে কেন ক্লাসগুলো করতেছো, তোমরা কে কোন ক্লাসের স্টুডেন্ট, মানে এইটা জানতে আমার অ্যাডমিশন ব্যাচ বলছে, সোহাগ বলছে অ্যাডমিশন। ওকে, ভোকাবুলারি যারা পাও নাই আমাকে ইনবক্সে মেসেজ করবা। আমি অনেক মেসেজ জমা হয়ে গেছে, আমি সবাইকে রিপ্লাই করব। কে কোন ব্যাচের স্টুডেন্ট এইটা আমি একটু জানতে চাই। আর কার বাসা কোথায়, ঠিক আছে, এতটুকু জানবো যে কার বাসা কোথায় এবং কেন অ্যাডমিশন, নাকি জব সিকার্স, নাকি এইচএসসি, নাকি এসএসসি, এটা একটু জানতে চাই। জব প্রার্থী বলছে রবিউল ভাই। আচ্ছা, এটা বলো তোমরা ততক্ষণে, আমি জাস্ট শুরু করি। আমরা আমরা প্রথমে পড়বো হচ্ছে অ্যাজেক্টিভ। আমরা বেসিক ইংলিশের প্রথমে আজকে পড়বো হচ্ছে অ্যাজেক্টিভ, ঠিক আছে। বেসিক ইংলিশে আমরা প্রথমে পড়বো হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে অ্যাজেক্টিভের ব্যাপারটা খেয়াল করো। অ্যাজেক্টিভ আসলে কিভাবে পাবো, বেসিক ইংলিশের আমরা প্রথমে পড়বো অ্যাজেক্টিভ। ক্লাসটাই শেষ পর্যন্ত থাকবা। আমার ক্লাসে শিখতে গেলে, ছেলেমেয়েরা একটা কথা বলি, যে আমার ক্লাসে যদি তোমরা শিখতে চাও, তাহলে তোমরা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা।
আমি কোনো অহেতুক বুজুং বাজাং কথাবার্তা বলা মানুষ না, আমি কোনো অহেতুক কথাবার্তা বলা মানুষ না, খুবই টু দা পয়েন্ট এবং স্টুডেন্টের জন্য ফ্রুটফুল ফ্রুটফুল আমি সবসময় স্টুডেন্টের জন্য উপকারী কথা বলার চেষ্টা করি, ঠিক আছে? এক্সাম, আচ্ছা ঠিক আছে, অনার্স দ্বিতীয় বর্ষ, কেউ জব সিকার্স আছে, কেউ অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে, যারাই আছো না কেন ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিবা, কিপটামি না করে, কিপটামি না করে ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দাও। ক্লাসটাতে যারা দেখতেছো সবাই একটু ক্লাসটাতে রিয়াক্ট করে দাও। বিসিএস এর জন্য অনার্স থার্ড ইয়ার আছে, জব সিকার্স আছে, অনেকেই আছো। ওকে, আমরা তাহলে খেয়াল করি। আচ্ছা, অ্যাডজেক্টিভ আমরা কিভাবে পাবো? অ্যাডজেক্টিভ পাইতে গেলে প্রথমে আমাদেরকে নাউন চিহ্নিত করতে হবে। কি চিহ্নিত করতে হবে? নাউন। সেই নাউনটাকে আমরা যদি কেমন দ্বারা প্রশ্ন করি তাহলে অ্যাডজেক্টিভ পাবো। তাহলে অ্যাডজেক্টিভ পাওয়ার শর্ত কি? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ পাওয়া যায়। অ্যাডজেক্টিভ পাওয়ার শর্ত কি? যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। কনসেপ্ট ক্লিয়ার? যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে আমরা একটা নাউন নেই, ধরো আমি একটা নাউন নিলাম, বয়। বয়ের সামনে একটা অ্যাডজেক্টিভ বসাই দিলাম হচ্ছে ট্যালেন্ট। দেখো, বয়ের শব্দে একটা অ্যাডজেক্টিভ বসাই দিলাম, ট্যালেন্ট না, আরো একটা সহজ অ্যাডজেক্টিভ, ধরো গুড একটা অ্যাডজেক্টিভ বসাই দিলাম, যে অ্যাডজেক্টিভ যে গুড। তাহলে এখানে বয় একটা নাউন কি না? বয় একটা নাউন। সেই নাউনটাকে প্রশ্ন করো কেমন দ্বারা, যে কেমন বয়, তাহলে উত্তর আসতেছে ভালো বয়। তাহলে দেখো এই ভালো শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, এই যে গুড শব্দটা অ্যাডজেক্টিভ হবে, বয় শব্দটা নাউন। এখন কথা হচ্ছে ভাই এগুলো তো সহজ, এগুলো তো সবাই পারে। দেখো আরো জটিল ব্যাপারও আসবে এখানে, খেয়াল করো। স্টুডেন্ট একটা হচ্ছে নাউন। স্টুডেন্ট, এই নাউনটাকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি যে কেমন স্টুডেন্ট, উত্তর আসে কিনা? নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর আসে কিনা, যে কেমন স্টুডেন্ট, উত্তর আসে, কিন্তু উত্তর আসতেছে যে অ্যাটেন্টিভ স্টুডেন্ট, রাইট? উত্তর আসতেছে অ্যাটেন্টিভ স্টুডেন্ট, মানে মনোযোগী। অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী, যে মনোযোগ সহকারে ক্লাস করে আর কি, এরকম স্টুডেন্ট, তো মনোযোগী স্টুডেন্ট। এই যে ব্যাপারটা খেয়াল করো, এই যে মনোযোগী স্টুডেন্ট যে বলছে, এই যে মনোযোগী শব্দটা হচ্ছে কি? মনোযোগী শব্দটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি পেলাম? আমরা এখান থেকে কি শিখলাম এতক্ষণে? যে অ্যাডজেক্টিভ পাইতে গেলে নোট করবা এভাবে, যে অ্যাডজেক্টিভ পাইতে গেলে প্রথমে নাউন চিহ্নিত করতে হয়, এবং নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে, কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পাওয়া যায়। নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পাওয়া যায়। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, এই কনসেপ্টটা ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত ওকে কিনা? জাস্ট একটু কমেন্টে লিখবা ওকে। আমি বেশি অহেতুক কমেন্ট করতে বলবো না, জাস্ট কমেন্টে লিখবো ওকে। আমি সবার কমেন্ট পড়বো। হ্যাঁ, রংপুর থেকে তারিন আছে, মেহেদি আছে, খুলনা থেকে ফারহানা ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। এটা বর্মন আছে আমার সাথে, আনাস্তাসিয়া নামটা তুমি বাংলায় লিখে তো, রবিউল, তারপর হচ্ছে মোহাম্মদ আলফাজ, ওকে ওকে, সোহাগ আছে, অনেকেই আমার সাথে আছে। দেখো আমি সময় নষ্ট করি না, পরবর্তীতে আসো। আচ্ছা, এখানে একটু মজা করি। দেখো, অনেকে বলে না যে একটা গল্প, যে আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ মানে আমি তোমাকে অনেক ভালোবাসি, রাইট? কিন্তু অনেকে যদি একটু অতি আবেগী হয়ে বলে যে আই লাভ ইউ হার্ডলি, তাহলে হার্ডলি শব্দটা কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে হয়ে যাবে কি? হার্ডলি মানে হচ্ছে কি? কদাচিৎ, মানে খুবই অল্প। তাহলে আই লাভ ইউ হার্ডলি মানে আমি তোমাকে কদাচিৎ ভালোবাসি। আচ্ছা, তুমি চিন্তা করো, ওই মেয়েটাকে বা ছেলেটাকে যে বলবে, সে যদি একটু ইংরেজি ভালো বোঝে, তাইলে কি সে মানে প্রেম কি থাকবে? প্রেম কিন্তু থাকবে না। জাস্ট মজা করছি। তো এটা হার্ডলি শব্দটা যে একটা নেগেটিভ অ্যাডভার্ব, এটা মাথায় রাখতে হবে। ওকে, ওকে, আমরা মূল পড়াশোনায় চলে যাব। যে পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ। আমরা অ্যাডজেক্টিভ আসলে দুই ভাবে চিনতে পারি, একটা হচ্ছে সাফিক্স দেখে, আর একটা হচ্ছে পজিশন দেখে। আমরা দুইটাই শিখবো, সাফিক্স দেখেও শিখবো, পজিশন দেখেও শিখবো। আমরা সাফিক্স দেখেও শিখবো, পজিশন দেখেও শিখবো। তোমরা জাস্ট ক্লিয়ার কিনা? আর যারা ক্লাসটা দেখতেছো, একটা শেয়ার লাগবে এবং একটা রিয়াক্ট লাগবে। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না ভাই। আমি 50+ ক্লাস কিন্তু ফ্রিতেই দিয়েছি। আমাদের মেসেঞ্জার গ্রুপ কিন্তু পেজে সার্চ করলে আমাদের মেসেঞ্জার গ্রুপ পাবা তোমরা। আমি এই যে পেজে সার্চ করলে ইংলিশ স্পিকার্স পেজে মেসেজ করলেই তোমরা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারবা, প্রতিদিন ক্লাসের নোটিস পাবা। জাস্ট একটা শেয়ার। আচ্ছা চলো, আমরা যেটা পড়ছিলাম, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দুই ভাবে পাওয়া যায়, একটা সাফিক্স দেখে, একটা পজিশন। আমি দুইটি শিখাবো। ফার্স্টলি আমরা যেটা শিখবো, সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনা যায়। এই যে সাফিক্স কোনগুলো? শব্দের শেষে যদি টিআইসি থাকে সেটাকে সাফিক্স বলা হয়, যদি শব্দের শেষে আইসি থাকে সেটাও সাফিক্স। তাহলে সাফিক্স কেন এইটা? কারণ শব্দের শেষে বসে শব্দ তৈরি করে। এই যে দেখো তো, শব্দের শেষে টিআইসি যুক্ত হয়েছে কিনা, খেয়াল করো তো, শব্দের শেষে টিআইসি যুক্ত হয়েছে না? এই যে অপটিমিস্টিক টিআইসি বা আইসি আছে না? দেখো, শব্দের শেষে যেগুলো বসে এগুলো সাফিক্স। তাহলে এই যে শব্দের শেষে টিআইসি বা আইসি থাকলে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে অপটিমিস্টিক শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই ধরনের তোমরা শব্দ কমেন্ট করো তো, একটু কমেন্টে আমাকে জানাও তো, শব্দের শেষে টিআইসি যুক্ত কিছু শব্দ জানাও আমাকে, কমেন্টে জানাবা যে টিআইসি যুক্ত শব্দ কিছু জানাবা। আমি পরবর্তীতে যাই, শব্দের শেষে টিআইভি থাকলে সেই শব্দটাও অ্যাডজেক্টিভ হয়। যেমন অ্যাটেন্টিভ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। যেমন কি অ্যাটেন্টিভ শব্দটা হচ্ছে কি হবে?
অ্যাটেন্টিভ শব্দটা হবে অ্যাডজেক্টিভ, কারণ শব্দটা শেষে টিআইভি আছে, টিআইভি আছে, টিআইভি আছে, টিআইভি থাকলে অ্যাডজেক্টিভ হয়। কনসেপ্ট ওকে? এই ধরনের শব্দ তোমরা একটা করে কমেন্ট করলে হবে, বেশি করলে তোমাদের মনোযোগ বিঘ্নিত হবে, জাস্ট একটা করে শব্দ বলবা। শব্দ শেষে এসআইভি থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন এক্সপেন্সিভ, শব্দের শেষে এসআইভি থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ শব্দটা শেষে এসআইভি আছে, দেখো এক্সপেন্সিভ শব্দটা শেষে এসআইভি আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে তোমরা এটা এই ধরনের একটা শব্দ কমেন্ট করো, তোমাদের এমনি মনে রাখবে। শব্দ শেষে লেস থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, যেমন কেয়ারলেস, দেখো লেস আছে, লেস আছে শব্দ শেষে, সেটা অ্যাডজেক্টিভ। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, বিসিএস, জব, ইউনিভার্সিটি অ্যাডমিশন, যে কোনো জায়গায় এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে যে কোন এইটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা দেখো শব্দের শেষে ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন কেয়ারফুল, কেয়ারফুল শব্দটা শেষে কি আছে? ফুল, তাহলে ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়। তোমরা একটু কমেন্টে আমাকে জানাবা যে ফুল থাকলে আসলে অ্যাডজেক্টিভ হয়। ওকে, আমি আরো টেকনিক শেখাবো। শব্দ শেষে বিএলই, বল থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন রেসপন্সিবল শব্দটা শেষে বিএলই আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। শব্দ শেষে ওইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন কনসাস, কনসাস শব্দটা শেষে ওইউএস আছে, তাহলে এই শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কনসেপ্ট কি ক্লিয়ার কিনা বলো? এই ধরনের শব্দ তোমরা প্রতিটা দিয়ে একটা করে শব্দ কমেন্ট করবা, দেখবা অনেক অনেক যে শব্দগুলো কমেন্ট করতেছে সবগুলো শব্দ পড়বা, তাহলে তোমাদের মাথায় থাকবে এটা দীর্ঘক্ষণ। আমরা পরবর্তীতে যে খেয়াল করব, পরবর্তীতে কি বলছে যে শব্দের শেষে যদি এল থাকে, শব্দের শেষে যদি এল থাকে সেটা বেসিক্যালি, শব্দের শেষে এল থাকলে সেটা অ্যাডজেক্টিভও হয়, নাউনও হয়। এইটা এখানে একটা ঝামেলা আছে, অ্যাডজেক্টিভও হয়, অ্যাডজেক্টিভও হয়, এল থাকলে নাউনও হয়। শব্দের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভও হয়, নাউনও হয়। এখানে এই কনফিউশনটা ক্লিয়ার করে দেই। মনে রাখবা যে ভার্ব প্লাস এল, মনে রাখবা ভার্ব প্লাস এল সমান অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস এল সমান অ্যাডজেক্টিভ। আরেকটা কি ব্যাপার মনে রাখবো আমরা, যে নাউন প্লাস এল সমান, নাউন প্লাস এল সমান, আমি একটু ভুল করছি, যে ভার্ব প্লাস এল সমান হচ্ছে নাউন হবে, ভার্ব প্লাস এল সমান হবে কি? ভার্ব প্লাস এল সমান হবে নাউন, ভার্ব প্লাস এল সমান হবে নাউন, ভার্ব প্লাস এল সমান নাউন, আর নাউন প্লাস এল সমান হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? নাউন প্লাস এল সমান, এক কথা বারবার বলতে ওপর নিচ হয়ে যায় আর কি। তাহলে ভার্বের সাথে এল হলে নাউন হবে, আর অ্যাডজেক্টিভের সাথে এল হলে তোমার কি হবে? সরি, নাউনের সাথে এল হলে অ্যাডজেক্টিভ হবে। একটা উদাহরণ খেয়াল করো, ভার্বের প্লাস এল, যেমন তোমরা মেয়েদেরকে প্রপোজ করো, বেসিক্যালি তো ছেলেরা লুচ্ছা ছেলে প্রপোজ করে মেয়েদেরকে, ঠিক আছে? দেখো এই যে প্রপোজ শব্দটা একটা ভার্ব, এই প্রপোজ ভার্বের সাথে যখন এল যুক্ত হয় তখন হয়ে যায় কি? প্রপোজাল, 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 প্রপোজাল। এই যে শব্দটা, এই প্রপোজাল শব্দটা হয়ে যায় একটা নাউন ওয়ার্ড। এটা কিভাবে উৎপত্তি হয়? ভার্বের সাথে এল যুক্ত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস, ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হয়ে যায়, এটা মনে রাখতে হবে, ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হয়ে যায়। আর আমি এখানে এই ধরনের অনেক রুলস পড়াবো, এটা নাউনের ক্লাসে ডিটেইলস পড়াবো, নাউনের ক্লাসে। আর আরেকটা নিয়ম হচ্ছে কি? আরেকটা নিয়ম হচ্ছে, খেয়াল করো, দেখো দেখো আরেকটা নিয়ম হচ্ছে নাউনের সাথে এল হলে, নাউন প্লাস এল হলে অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা এখানে একটা নাউন আছে, ধরো নেশন, নেশন মানে হচ্ছে জাতি, দেখো শব্দের শেষে টিআইওএন থাকলে সেটা নাউন হয়, টিআইওএন থাকলে নাউন হয়। তাহলে এই যে দেখো এই যে নেশন শব্দটা আছে, এই যে এই নেশন নাউনের সাথে আমি এল যুক্ত করলাম, হলো কি? ন্যাশনাল। এই ন্যাশনাল শব্দটা হয়ে গেল আবার অ্যাডজেক্টিভ, এই ন্যাশনাল শব্দটা কি হলো? অ্যাডজেক্টিভ। তাহলে এখান থেকে আমি দুইটা বিষয় মনে রাখবো, যে ভার্বের সাথে এল যুক্ত হলে নাউন হবে, আর নাউনের সাথে এল যুক্ত হলে হবে কি? অ্যাডজেক্টিভ। এখান থেকে আমরা দুইটা বিষয় মনে রাখবো, বিষয় দুইটা কি কি? যে নাউনের সাথে এল হলে অ্যাডজেক্টিভ, আর ভার্বের সাথে এল হলে নাউন হবে। কনসেপ্ট কি ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা? জাস্ট এতটুকু জানাবা, বেশি কিছু বলতে হবে না। তোমাদের মন্তব্যগুলো আমি দেখতেছি, সবার নাম বলতে গেলে ক্লাসটা এলোমেলো হয়ে যাবে। তোমাদের কমেন্টগুলো আমি ডেফিনেটলি দেখি, তোমাদের কমেন্টগুলো আমি দেখি। তোমরা যারা কমেন্টগুলো কেন করতে বলছি, কারণ তোমাদের নতুন নতুন শব্দ জানা হবে, এই টপিকটা মুখস্থ হয়ে যাবে। সব সময় তোমাদের নাম বলা সম্ভব হবে না, বাট আমি তোমাদের কমেন্ট দেখবো, কারণ আমি যে বই গিফট করব, বই কিসের ভিত্তিতে গিফট করব? তোমরা কারা ক্লাসে অ্যাটেন্ড আছো কিনা, এইটার ভিত্তিতেই আমি আসলে বইগুলো গিফট করব। যারা ক্লাসে অ্যাটেন্ড আছে কিনা এবং রেসপন্স করছে কিনা এবং ক্লাসে অ্যাটেন্ড আছে কিনা, ক্লাসে অ্যাটেন্ড আছে কিনা এবং রেসপন্স করতেছে কিনা, এইটার ভিত্তিতেই আমি বেসিক্যালি বইগুলো গিফট করব। ওয়ালাইকুম আসসালাম, তারিন আছে, আব্দুল্লাহ জিহাদ আছে। ওকে, আমরা এখন দেখি পরবর্তীতে এটা আমরা খেয়াল করি, পরবর্তী রুলসটা খেয়াল করো জাস্ট একটু। দেখো এই যে শব্দের শেষে ইএনটি থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ, যেমন ডিপেন্ডেন্ট শব্দটার শেষে ইএনটি আছে না? আছে কিনা? রাইট? তো শব্দটার শেষে ইএনটি আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। ইএনটি, এটা খেয়াল রাখবো। এটা তারপর শব্দের শেষে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে। এখানে একটা পড়াশোনা আছে, এখানে এলওয়াই এর ব্যাপারটা দুইটা ব্যাপার। এখানে যেটা মনে রাখতে হবে, এলওয়াই এর ব্যাপারটা হচ্ছে মনে রাখতে হবে যে নাউন প্লাস এলওয়াই হলে অ্যাডজেক্টিভ হয়। এই উদাহরণ যেমন ফ্রেন্ড হচ্ছে একটা নাউন,
ফ্রেন্ড মানে কি বন্ধু, এই বন্ধুর সাথে এলওয়াই যুক্ত হয়ে গেছে ফ্রেন্ডলি, তাহলে বন্ধুত্বপূর্ণ ভাবে, দেখো সরি বন্ধুত্বপূর্ণ, তাহলে ফ্রেন্ডলি শব্দটা কিভাবে হইলো অ্যাডজেক্টিভ? ফ্রেন্ডলি শব্দটা হচ্ছে যে নাউন ফ্রেন্ড আর সেটার সাথে এলওয়াই। এরকম আরো উদাহরণ আমি দিতে পারি তোমাদেরকে, যেমন হচ্ছে মাদার, মাদারের সাথে এলওয়াই যুক্ত হয়ে মাদারলি, এই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। এরকম আরো উদাহরণ আছে, যেমন ফাদার, ব্রাদার, সিস্টার সবগুলোর সাথে এলওয়াই যুক্ত করে দিলে ফাদারলি শব্দটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ ফাদার শব্দটা নাউন, মাদার শব্দটা নাউন, ফ্রেন্ড শব্দটা নাউন। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এই যে এলওয়াই জনিত কনসেপ্ট, এইটা এই পাশটা বুঝছো? আর একটা আছে, সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। আমরা পরের চ্যাপ্টারে পড়বো, এটা আজকেই পড়বো। সাধারণত কি শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। কনসেপ্ট কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো বুঝছো? ওকে ওকে, যদি বুঝে থাকো ওকে, আমরা ওকে ওকে, আমরা বুঝে থাকলে ওকে, জাস্ট আমরা খেয়াল করি যে এটা ওকে। আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাই, যে দুইটা নিয়ম। তাহলে এলওয়াই এর দুইটা নিয়ম কি কি? এলওয়াই হচ্ছেন যে নাউন প্লাস এলওয়াই হলে, সেটা হবে অ্যাডজেক্টিভ না, আর আরেকটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে সেটাকে বলা হবে অ্যাডভার্ব। এই কনসেপ্টটা জাস্ট মাথায় রাখতে হবে। শর্টকাট, এই সব পড়াশোনার শর্টকাট হচ্ছে নাউন প্লাস এলওয়াই হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে অ্যাডভার্ব। যেমন নাইস একটা অ্যাডজেক্টিভ, নাইসের সাথে এলওয়াই যুক্ত করে নাইসলি, এই নাইসলি শব্দটা হলো অ্যাডভার্ব। আর এখানে নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড একটা, এটার সাথে এলওয়াই যুক্ত হয়ে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কনসেপ্ট কি 100% ওকে কিনা? সাদিয়া বলছে ক্লিয়ার, ইনশিয়া বলছে ক্লিয়ার, তাইম বলছে ক্লিয়ার, আফিয়া ক্লিয়ার বলছে, উম্মে হালিমা বলছে ক্লিয়ার, অমিত কুমার বলছে ক্লিয়ার, ওকে মারিয়া ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। অনেকে কমেন্ট করছো আমাদের সাথে, অনেকে আছো ওকে। আমি সবার কমেন্ট গুলো দেখতেছি, সবার নাম পড়বো না, জাস্ট কিছু নাম পড়বো। দেখো আমি সবার কমেন্ট দেখবো, কারণ বই গিফট তো এমনি এমনি দিব না। এইটা জাস্ট খালি খেয়াল করবা, যারা প্রতিদিন রাত 10টার সময়ও কিন্তু ক্লাস হয়, প্রতিদিন রাত 10টার সময় ক্লাসের ব্যাপারে কারা কারা জানো না, এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে কারা কারা নাই একটু আমাকে জানাও, আমি তোমাদেরকে আমাদের পেজে মেসেজ দিবা। 10টার সময় প্রতিদিন রাত 10টায় ক্লাস হয়, প্রতিদিন। দেখো শব্দের শেষে টিও আর ওয়াই থাকলে হবে অ্যাডজেক্টিভ। যেমন ম্যান্ডেটরি শব্দটা মানে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক বা যেটা অবশ্যই করতে হয়। এই যে ম্যান্ডেটরি শব্দটা খেয়াল করো, ম্যান্ডেটরি, টিও আর ওয়াই, ম্যান্ডেটরি। টরি কোন শব্দের, দেখো টরি যদি থাকে, টরি, দেখো যদি শব্দের শেষে টরি থাকে, টিও আর ওয়াই, তাহলে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হয়। ম্যান্ডেটরি শব্দটা অ্যাডজেক্টিভ। এবং দেখো এরকম শব্দের শেষে যদি টারি থাকে, টারি মানে হচ্ছে টি আর ওয়াই, ঠিক আছে? এখানে টি আর ওয়াই, তোমরা এই ধরনের শব্দ কমেন্ট করো তো। শব্দ দেখো শব্দের শেষে টি আর ওয়াই থাকলে সেটাও অ্যাডজেক্টিভ হয়। যেমন হেরিডিটারি, দেখো হেরিডিটারি শব্দটার শেষে দেখো টি আর ওয়াই আছে, তাহলে এটা হেরিডিটারি মানে হচ্ছে বংশগত, ঠিক আছে? হেরিডিটারি মানে হচ্ছে বংশগত। লাস্ট নাম্বার হচ্ছে সকল ভার্বের ভিতরই পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভ হতে পারে, ঠিক আছে? সকল ভার্বের ভি3 পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভ হতে পারে। সকল এটা ডিটেইলস পড়াতে হবে, কিভাবে অ্যাডজেক্টিভ হয় সেটা ডিটেইলস পড়াতে হবে। এই পর্যন্ত কনসেপ্ট সবার বোঝা হয়েছে কিনা? এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে বলো। এই পর্যন্ত বুঝছো কিনা? ক্লিয়ার সবার কাছে? ভাইয়া জানি মেসেঞ্জার গ্রুপ আছে, উম্মে হালিমা, ঠিক আছে। তামিম বলছে যে ভিক্টোরি হবে, থ্যাংক ইউ ভাইয়া, ভিক্টোরি হবে। কলি বলছে ক্লিয়ার, আমি নাই। তামিম হাওলাদার তুমি আছো, উম্মে হালিমা, সোহাগ আছে, জানি স্যার এভরিডে ক্লাস নেন, থ্যাংক ইউ। ইয়াসিন আছে আমার সাথে, এভরিডে ক্লাস নেই, তোমরা যারা জানো না রাত 10টার সময় যুক্ত হয়ে যাবে। রবিউল আছে আমার সাথে, সাদিয়া আছে, অমিত কুমার আছে, তারিন আছে, কাউসার আছে, নির্মল সেন আছে ওর নাম হচ্ছে আনাস্তাসিয়া, অমিত কুমার, মারিয়ার পরে উম্মে হালিমা আছে আমার সাথে। ওকে, অনেকেই আছো আর আমি নাম পড়তেছি না। আমরা এবার পড়বো কি পজিশন অফ অ্যাডজেক্টিভ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা খেয়াল করো, পজিশন অফ অ্যাডজেক্টিভ এগুলো কিন্তু বেসিক, কোথায় অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা মনে রাখবা, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, যেমন হচ্ছে বি ভার্ব হচ্ছে 8টা, লিখে নাও সবাই। অ্যামিজার, আর হচ্ছে বি বিন বিং, তাহলে মনে রাখবা হচ্ছে কি বি ভার্ব হচ্ছে 8টা। একটা হচ্ছে এম, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে ওয়্যার, একটা হচ্ছে বি, তারপর একটা বিন, একটা বিং। তাহলে বি ভার্ব কয়টা? বি ভার্ব হচ্ছে 8টা। বি ভার্ব কয়টা? বি ভার্ব হচ্ছে 8টা। এই 8টা বি ভার্ব, খেয়াল করো এই 8টা বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে খেয়াল করো, হি ইজ এক্সিলেন্ট, এই ইজ হচ্ছে একটা বি ভার্ব। ইজ হচ্ছে একটা বি ভার্ব। এই বি ভার্বের পরে যে এক্সিলেন্ট শব্দটা শেষে ইএনটি আছে, এই যে বি ভার্ব, ইএনটির জন্য অ্যাডজেক্টিভ, আর বি ভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এখানে দুই ভাবে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ কেন? যে বি ভার্বের পরেই অ্যাডজেক্টিভ বসে, এটা নিয়ম। আবার এক্সিলেন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আরো একভাবে বোঝা যায়, শব্দের শেষে ইএনটি আছে। তাহলে বি ভার্বটা মুখস্থ থাকবে, অ্যামিজার ওয়াজার বি বিন বিং, অ্যামিজার ওয়াজার বি বিন বিং, অ্যামিজার ওয়াজার বি বিন বিং, জাস্ট বারবার পড়বা। কনসেপ্ট ক্লিয়ার?
বি ভার্ব 1 নাম্বার ওকে কিনা? আচ্ছা, প্রান্ত দেবনাথ বলছে ক্লিয়ার, উম্মে হালিমা ক্লিয়ার, ওকে, ইয়াসিন বলছে ক্লিয়ার ভাইয়া, মারিয়া তাসনিম বলছে ক্লিয়ার, আচ্ছা ওকে, ইনসাফ মিয়া ক্লিয়ার বলছে, ওকে ওকে, কনসেপ্ট ক্লিয়ার কিনা? তোমরা একটু দ্রুত কমেন্ট করো, ততক্ষণে এই যে বি ভার্ব 8টা এখানে আরো সুন্দর করে লিখে দেওয়া আছে, মুখস্থ হয়ে গেছে আসলে পড়াতে পড়াতে, অনেক মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, ওই প্রশ্নটার ব্যাখ্যা, ইএনটি এখানে হচ্ছে এক্সিলেন্ট শব্দটার শেষে ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয় এবং বি ভার্বের পরেও অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, এটা বুঝছো? আমরা পরবর্তী নিয়মে যাব। 1 নাম্বার যদি ক্লিয়ার থাকো আমরা 2 নাম্বার নিয়মে যাব। জাস্ট 1 নাম্বার ক্লিয়ার কিনা তোমরা একটু আমাকে জানাও, এক ক্লিয়ার কিনা? ওকে, ওয়ান্ডারফুল তামিম, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আমরা 2 নাম্বারে খেয়াল করব। 2 নাম্বারে একজন কমেন্ট করছে আমিজার ওয়াজার বিবিন বিং, হ্যাঁ উম্মে হালিমা এটাই আসলে, আফিয়া, সাদিয়া সুলতানা, কাউসার হোসেন, অমিত কুমার, যারা কমেন্ট করছে এক্স্যাক্টলি কারেক্ট। যারা ক্লাসটা দেখতেছো একটা রিঅ্যাক্ট করে দিবা ক্লাসে। আচ্ছা, বলছে কি আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন হয়, যেমন এ হচ্ছে একটা আর্টিকেল, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর স্টুডেন্ট একটা নাউন। তাহলে কনসেপ্টটা বুঝছো কি? দেখো এটা দুই ভাবে সলভ করা যায়, আমি দুই ভাবেই শেখাবো। জাস্ট এতটুকু মনে রাখবো যে আর্টিকেলের পরে দেখো এইভাবে মনে রাখবো, পরীক্ষার খাতায় যেভাবে মানে আইডেন্টিফাই করা যাবে সেটা শেখাই। আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ হয়, মানে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ হয়, তারপরে নাউন হয়। তাহলে মনে রাখতে হবে যে আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে কিনা। এই যে এ একটা আর্টিকেল, তো এটা জানো তো, আর্টিকেলের পরে হচ্ছে দুই শব্দ, তাহলে আর্টিকেলের পরের শব্দটাই, এই যে আর্টিকেলের যে প্রথম শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় শব্দটা নাউন, আর্টিকেলের পরের শব্দটাই অ্যাডজেক্টিভ, পরের শব্দটা নাউন। বুঝছো কি? এই নিয়মটা 2 নাম্বার ক্লিয়ার? মারিয়া তাসনিম, জান্নাত আছে ক্লিয়ার, বুঝছো কিনা বলো? এইটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, জাস্ট একটু সময় নাও, একটু বলো, তোমাদেরকে অনেকক্ষণ ধরে মানে প্যারা দিতেছি, জাস্ট একটু আমাকে ক্লিয়ার করো, ক্লিয়ার কিনা? নাম্বার 2 ক্লিয়ার কিনা? আচ্ছা, আরেকটা কথা বলি, অ্যাডমিশন স্টুডেন্টের জন্য জাস্ট আমাদের অ্যাডমিশন রিটেন বেসিক সবগুলো মিলে লাইভ ক্লাস হবে এবং মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশের শীট পড়ানো হবে। ক্লাস টাইম রাত 9টা এবং সেপ্টেম্বরের 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে 50টা লাইভ ক্লাস, যেখানে 650 টাকা কোর্স ফি, সবগুলো ক্লাস মিলে আমি পড়াবো, প্রতিটা ক্লাসে আমি ক্লাস নিব তোমাদেরকে। এটা অ্যাডমিশন। আর যারা হচ্ছে মাস্টার ইংলিশে জব সিকার্সে ভর্তি হবা, যারা জব সিকার্স আছো বা মাস্টার ইংলিশ কোর্স করতে চাও, তাদের জন্য প্রতিটা এমসিকিউ মাস্টার ইংলিশে ব্যাখ্যা সহ বেসিক ইংলিশ কোর্স থাকবে, ওখানেও লাইভ ক্লাস থাকবে, ক্লাস মিস গেলে রেকর্ড থাকবে, বিগত ব্যাচে সব ক্লাস পাবে। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন ক্লাস সুবিধা, শনি সোম বুধ রাত 10টার সময় ক্লাস হবে, এবং তোমরা ভর্তি হতে চাইলে আমার নাম্বারে ফোন দিবা, ঠিক আছে? আমি বেসিক্যালি তোমাদেরকে পড়াবো। এই হচ্ছে আমার ফেসবুক পেজ ইংলিশ সিকার্স। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে যাই। তাহলে নাম্বার 2 সবার কাছে আশা করছি ক্লিয়ার। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, মাঝে মাঝে তো অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্বও থাকে, ওইটা আমি পড়াবো অ্যাডভার্বের ক্লাসে। আচ্ছা, এখন আসো, এটা হাইপেনেট অ্যাডজেক্টিভ এখন পড়তে হবে না, আমরা লিঙ্কিং ভার্বের ব্যাপারটা আসি। লিঙ্কিং ভার্ব আসলে কোনগুলো? লিঙ্কিং ভার্বের খেয়াল করো, লিঙ্কিং ভার্ব কোনগুলো? লিঙ্কিং ভার্ব হচ্ছে স্মেল, লুক, অ্যাপিয়ার, সিম, গ্রো, টেস্ট। এখন এগুলো কেন লিঙ্কিং? সকল বি ভার্ব লিঙ্কিং হয়, বিকামও বেসিক্যালি লিঙ্কিং হয়। তাহলে স্মেল, লুক, অ্যাপিয়ার, সিম, গ্রো, টেস্ট, এগুলোকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। নাউন এবং কমপ্লিমেন্টের মাঝে বসে যে ভার্ব, তাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন এখানে বুঝতে হবে না কমপ্লিমেন্টটা কি জিনিস। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে বলছে যে দেখো যে হিল, দেখো দ্য সিনারি মানে হচ্ছে দৃশ্য, দ্য সিনারি লুকস, দেখো দ্য সিনারি লুকস, খেয়াল করবে, জাস্ট দ্য সিনারি লুকস চার্মিং, জাস্ট একটু আমি বোঝাবো, তোমরা জাস্ট খেয়াল করবা, দ্য সিনারি লুকস চার্মিং, খেয়াল করবো আমরা, দ্য সিনারি লুকস চার্মিং, এখানে খেয়াল করো, এই যে সিনারি মানে দৃশ্য, চার্মিং মানে হচ্ছে মনোমুগ্ধকর, যে মনোহর বলা হয়, মনোমুগ্ধকর বলা হয়, যেটাই আর কি বলো, যেটা আসলে সুন্দর, মুগ্ধকর, ঠিক আছে? তাহলে এখানে বলো তো, যেটাই সিনারি সেটাই চার্মিং না? খেয়াল করো তো, যে দেখো তো, দ্য সিনারি যেটাই সেটাই চার্মিং না? যেটাই সিনারি সেটাই চার্মিং কিনা, এটা কনসেপ্ট বুঝছো কিনা? দেখো, যেটাই সিনারি সেটাই চার্মিং, তাহলে এই যে সাবজেক্টের সব, দেখো সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দ যদি একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায়, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। কি বলা হয়? কমপ্লিমেন্ট। আবার বলতেছি, এই যে সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তি বা একই বস্তু হয়, তাহলে অবজেক্ট স্থানীয় শব্দটা হয় সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে এই যে সিনারি এবং চার্মিং কিন্তু একই, কারণ সিনারিটাই, ধরো আমি আরেকটা সহজ উদাহরণ বলি, সহজ উদাহরণটা কি? ধরো হচ্ছে দা বয় নিলাম, দা বয় লুকস, দেখো দা বয় লুকস নাইস, দেখো নাইস আসলে বয় হয় না, গর্জিয়াস বলতে পারো তোমরা। আচ্ছা, নাইস দিয়ে দা বয় লুকস নাইস আমরা তো ধরো আর কি দিলাম, বেসিক্যালি ভাষাগত ভাবে সুন্দর হয় না, গ্রামাটিক্যালি
দেখো যেই বয়, মানে বয়টা না দিয়ে আমি গার্ল দিলে তো নাইসটা মিলে যায় রে। তাহলে দেখো দা গার্ল, মেয়েরা খুশি হবে আবার যে আমাদেরকে নিয়ে বলছে। দেখো যে দ্য গার্ল লুকস, দেখো যেটাই গার্ল তো নাইস, রাইট? তাহলে এই নাইসটা বেসিক্যালি কমপ্লিমেন্ট হবে। ওকে, আর গার্লটা হচ্ছে কি? এই গার্লটা হচ্ছে তোমার, গার্লটা হচ্ছে তোমার সাবজেক্ট। এই সাবজেক্ট আর এই নাইস কিন্তু একই, যেই গার্ল তাহলে সেই হচ্ছে তোমার নাইস। তাহলে মনে রাখতে হবে যে ব্যাপারটা, সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে কিনা। ডেফিনেটলি বোঝাচ্ছে। তাহলে এই যে অবজেক্ট স্থানীয় শব্দটা হবে কমপ্লিমেন্ট, আর এই বাক্যে যে ভার্বটা ব্যবহার হয়েছে এইটা হইতেছে লিঙ্কিং ভার্ব। বুঝছো? এই বাক্যে যে ভার্বটা, যে সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে অবজেক্ট স্থানীয় শব্দটাকে বলা হয় কমপ্লিমেন্ট, আর এই বাক্যে যে ভার্বটা ব্যবহার হয় সেটাই হইতেছে লিঙ্কিং ভার্ব। কনসেপ্ট আই হোপ যে ভেরি ভেরি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট সবকিছু বুঝছো কিনা? তাহলে লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে তো ক্লিয়ার, যদি না বুঝে থাকো আমি তোমাদেরকে একটা টেস্ট নিব। টেস্টে আচ্ছা, হি ইজ, দেখো সকল বি ভার্ব কিন্তু লিঙ্কিং ভার্ব। দেখো হি ইজ এ ডক্টর, এখানে আমাকে বলবা এখানে কমপ্লিমেন্ট কোনটা? হি ইজ এ ডক্টরে এখানে বলবা সবাই কমপ্লিমেন্ট কোনটা? বলো, হি ইজ এ ডক্টরে এখানে কমপ্লিমেন্ট কোনটা? ইজিলি বোঝা যাচ্ছে সব। হ্যাঁ, প্রান্ত দেবনাথ, ইজিলি বোঝা যাবে সব। আমি এভাবেই আসলে খুব সহজভাবে বোঝাই, ইজিলি বোঝা যাবে। বলো এইখানে জাস্ট আমাকে বলো হি ইজ এ ডক্টরে, এখানে তোমরা জাস্ট, আমি তোমাদের কাছে জানতে চাই যে ব্যাপারটা, জানতে চাই এইখানে তোমরা আমাকে বলো। হ্যাঁ, এই যে সাদিয়া খুব চমৎকার ভাবে কমপ্লিমেন্ট আমি জানতে চাইছি হি ইজ এ ডক্টর এই বাক্যে। সাদিয়া যে কথাটা বলছে এটা লিখে নিতে পারো। সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে, অবজেক্ট না, অবজেক্ট স্থানীয় শব্দ, একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে অবজেক্টের স্থানের যে শব্দটা সেটি কমপ্লিমেন্ট। ঠিক আছে? ও ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তোমার সংজ্ঞাটা একটু ভুল হয়েছে। সংজ্ঞাটা এইরকম হবে সাদিয়া, যে মনে রাখতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটি যদি একই ব্যক্তি হয় বা একই বস্তু হয়, তাহলে অবজেক্ট স্থানীয় শব্দটি হবে সাবজেক্টের কমপ্লিমেন্ট। অবজেক্ট স্থানীয় শব্দটি সাবজেক্টের কমপ্লিমেন্ট। আচ্ছা, এই বাক্যে লিঙ্কিং ভার্ব কোনটা তাহলে? এই বাক্যে লিঙ্কিং ভার্ব হচ্ছে ইজ, কারণ এই বাক্যে যে ভার্বটা ব্যবহার হয় সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। নোট করবা এইভাবে। কনসেপ্ট কি ভেরি ভেরি ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার কিনা? জাস্ট ক্লিয়ার কিনা? আমার এই নাম্বারটা এখন চালু আছে হোয়াটসঅ্যাপে, তো এই নাম্বারটায় নক দিবা না, তোমরা 501 নাম্বারটায় নক দিবা। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এই যে উপরের নাম্বারটায় নক দিবা। কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ওকে কিনা আমাকে বলো। আমি আরো কিছু এক্সাম্পল, দেখো দ্য ফলোয়ার্স আর বিউটিফুল, দ্য ফলোয়ার্স, আচ্ছা যেটাই ফলোয়ার্স সেটাই বিউটিফুল না? তাহলে এই যে দেখো সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা একই হলে এইখানে অবজেক্ট স্থানীয় শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর আরটা হইতেছে কি? আরটা হইতেছে লিঙ্কিং ভার্ব। তাহলে আরটা হইতেছে লিঙ্কিং ভার্ব। হানি টেস্ট সুইট, আচ্ছা যেটাই হানি সেটাই মিষ্টি না? হানি মনে হচ্ছে মধু, এটা টেস্ট, আচ্ছা যেটাই হানি সেটাই তো সুইট। তাহলে এই সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে তাহলে এই অবজেক্ট স্থানীয় শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট সাবজেক্টের। আর টেস্ট, টেস্টটা হইতেছে কি? ভার্ব, লিঙ্কিং ভার্ব। রিতা লুকস নাইস, দেখো যেটাই রিতা সেটাই নাইস, তাহলে এইখানে যে ভার্বটা আছে লুকসটা, এটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। বুঝছো কিনা বলো তো? ছেলেমেয়েরা বুঝছো কিনা? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা? জাস্ট একটু শেয়ার দিবা, একটু হাইলাইটস করে দাও। এই যে অ্যাড্রেস চাপলে হচ্ছে যে মেনশন দেওয়া হয় না, অ্যাড্রেস চাপলে দেখবা হাইলাইটস, টপ ফ্যান্স আসে, এগুলো তো একটু তোমরা বন্ধুদেরকে মেনশন করতে না পারো, জাস্ট অ্যাড্রেস চেপে হাইলাইটস করে দাও, তাহলে তো অনেক স্টুডেন্ট ক্লাস যুক্ত হয়। আমার এই যে এত সুন্দর করে আমি পড়াচ্ছি তোমাদেরকে কি উচিত না? তোমাদের কি একবার বিবেকটা নাড়া দেয় না যে ভাইয়ার ক্লাসগুলো শেয়ার করি? আচ্ছা, তোমরা যদি আমার ক্লাসগুলো শেয়ার না করো, আমি যদি তোমাদের বাইরে আর স্টুডেন্ট না পাই, তাহলে কি আমি অনলাইন মার্কেটে টিকতে পারবো? আমি কি অনলাইন মার্কেটে টিকতে পারবো বলো? পারবো না। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে আমাকে হেল্প করতে হবে। শিক্ষার্থীরাই শিক্ষক তৈরি করে। ঠিক আছে? শিক্ষার্থীরাই শিক্ষক তৈরি করে। এই কথাটা জাস্ট মাথায় রাখতে হবে। তোমাদেরকে ডেফিনেটলি আমার কথা সব জায়গায় আলোচনা করতে হবে। আমরা স্পেশাল একটা বিষয় পড়ি, যেটা হচ্ছে যে আমরা একটু আগে পড়ে আসি, যে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই ফাদারলি শব্দটা হবে অ্যাডজেক্টিভ। কেন? এই যে ফাদার শব্দটা, এই যে ফাদার শব্দটা তো একটা নাউন, এটার সাথে এলওয়াই যুক্ত হয়েছে। এরকম আছে সিস্টার আছে, যেমন একটা শব্দ আছে সিস্টার, সিস্টারের সাথে এলওয়াই যুক্ত হলে সিস্টারলি যে শব্দটা হয় সেটা অ্যাডজেক্টিভ হবে। এই ফাদারলি শব্দটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনের সাথে এলওয়াই যুক্ত হচ্ছে। আমার কথা বুঝছো? এই জায়গা থেকে প্রশ্ন আসবে ভাই, এই কারণে এটা স্পেশাল। আরেকটা ব্যাপার হচ্ছে কি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাডজেক্টিভ ধরো আমি একটা অ্যাডজেক্টিভ নিলাম হচ্ছে নাইস। দেখো এই যে নাইস একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই,
অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান হবে অ্যাডভার্ব। তাহলে এখন যে শব্দটা আসবে, যে নাইসলি শব্দটাকে কি বলবো? অ্যাডভার্ব। তাহলে এই কনসেপ্টটা তোমরা কি বুঝতে পারছো ভাই? এই কনসেপ্টটা কি তোমাদের কাছে ক্লিয়ার? হাইলাইটস যারা করেছো, যেমন মারিয়া তাসনিম হাইলাইটস, অ্যাড্রেস দিয়ে হাইলাইটস করতে হয়, যে অ্যাড্রেসটা চাপলে হাইলাইটস আছে, অ্যাড্রেসটা চাপলে হাইলাইটস আছে। তোমরা জাস্ট একটু বন্ধুদেরকে মনে করায় দাও, ঠিক আছে? তোমরা আমাকে হেল্প না করলে অনলাইন জগতে আমার কোনো দাম নাই। স্টুডেন্ট না থাকলে টিচারের কি বা মূল্য আছে? যদি পড়াইতে না পারি, মানে যে পড়ার জন্য মানুষ না থাকে, তাহলে আমার কি মূল্য আছে? আমি তো মূল্যহীন, ঠিক আছে? ঠিক আছে। তো স্টুডেন্ট ছাড়া টিচার আসলে কোনো ভ্যালু নাই, স্টুডেন্টই আসলে সব। আমরা অ্যাডজেক্টিভের বেসিক আলোচনা করে ফেলেছি, খুবই বেসিক আলোচনা করে ফেলেছি। আমরা আসবো এখন বেসিক অ্যাডভার্ব পড়বো। এখন আমরা কি পড়বো? অ্যাডভার্ব। তোমরা জাস্ট অ্যাডজেক্টিভ থেকে কোনো প্রশ্ন আছে কিনা? ছেলেমেয়েরা, হ্যাঁ, প্রান্ত দেবনাথ হাইলাইটস দিয়েছো, ভেরি ভেরি গুড বয়। ওকে ওকে, তারিন আক্তার হচ্ছে বুঝেছি। অ্যাডজেক্টিভ থেকে কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, আচ্ছা, তোমরা যারা হাইলাইটস দিচ্ছ, দেখো প্রান্ত স্ক্রিনে দেখো, অ্যাড্রেস দিয়ে হাইলাইটস দিতে হবে এবং বন্ধুদেরকে মেনশন করতে হবে। তোমাদের ভার্সিটি গ্রুপগুলো, কলেজের গ্রুপগুলোতে আমাদের ক্লাসগুলোর জন্য বলতে পারো তোমরা। টিচার আসলে স্টুডেন্টরাই তৈরি করে। যদি স্টুডেন্ট না চায়, আমি কখনো টিচার হতে পারবো না। কারণ স্টুডেন্ট যদি না স্টুডেন্টকে যদি বোঝাইতে পারি, তাহলে আমি কেমন টিচার ভাই? আমি টিচার নাকি? আমি কখনোই টিচার না। স্টুডেন্টকে ডেফিনেটলি টিচার না, 100% আমি টিচার না, ঠিক আছে? ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আমরা ওকে ওকে ওকে, আমাকে হেল্প করছো। কাউসারকে মনে রাখবো, ইসলামকে ডেফিনেটলি মনে রাখবো, সে বন্ধুদেরকে মেনশন করে জানান দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়ারা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা এবার এখন পড়বো, যারা হাইলাইটস দিয়েছো ধন্যবাদ। আমরা এখন যেটা ব্যাপার পড়বো, বলছে কি যে সাধারণত এলওআই, দেখো সাধারণত এলওআই শব্দের শেষে, এটা এইভাবে আমি লিখে দিতেছি সহজভাবে, যে শব্দের, এটা এইভাবে লিখো, দেখো আমি লিখে দিতেছি, দেখো আমি সহজ ভাষায় লিখে দিতেছি, তোমরা এইভাবে লিখবা, আজীবন মনে থাকবে, কিয়ামত পর্যন্ত ভুলবা না। আমি স্টুডেন্ট ছিলাম, আমি স্টুডেন্ট হিসেবে যেমন মনে রাখতে পারি সেভাবেই মনে রাখতে বলি। এইভাবে লিখো যে অ্যাডজেক্টিভ প্লাস এলওআই হলে, অ্যাডজেক্টিভ প্লাস এলওআই হলে অ্যাডভার্ব হয়, মানে অ্যাডভার্ব হয়, ঠিক আছে? তা এইটা আরো যদি সহজ করে লিখতে চাও, যে অ্যাডজেক্টিভের শেষে এলওআই যুক্ত হলে, অ্যাডজেক্টিভের, দেখো এইটা আরো সুন্দর করে লিখতে চাইলে এইভাবে লিখো, যে অ্যাডজেক্টিভের শেষে এলওআই যুক্ত হলে, অ্যাডজেক্টিভের শেষে এলওআই যুক্ত হলে অ্যাডভার্ব হয়। এটা সুন্দর করে লিখো, অ্যাডজেক্টিভের শেষে এলওআই, এটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভের শেষে, ভুল কিন্তু করবা না। অ্যাডজেক্টিভের শেষে এলওআই যুক্ত হলে অ্যাডভার্ব হয়। আচ্ছা, তাহলে এখানে একটা শব্দ হচ্ছে নাইসলি, যেমন হচ্ছে কি নাইসলি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা তোমরা একটা শব্দ, আমি তোমাদেরকে একটা শব্দ বলবো, বলো তো। আচ্ছা, বলো তো, ব্রাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? ব্রাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? বলো, বলো তো, ব্রাদারলি কোন পার্টস অফ স্পিচ হবে? কতটুকু বুঝলা? এইবার আলাপে আসবো। ব্রাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? বলো। আব্দুল্লাহ জিহাদ হাইলাইটস করেছো, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা আগে আমাকে বলো যে ব্রাদারলি শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ হবে? ব্রাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? ব্রাদারলি যে শব্দটা আছে, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? জানাও আমাকে। আমি ওইটা শুনতে চাই না, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে অ্যাডভার্ব হয়, সেটা আমি জানি। তুমি যদি সেটা বুঝে থাকো, তাইলে তুমি আমারে বলো যে ব্রাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? ব্রাদারলি যে শব্দটা দেখতেছি, এটা কোন পার্টস অফ স্পিচ হবে, এইটা আমারে বলো। জাস্ট এইটা বলো যে ব্রাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে। তোমারে আমি আর কিছু বলতে বলি নাই, ঠিক আছে? তুমি জাস্ট আমাকে এতটুকু বলবা যে ব্রাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে, জাস্ট এতটুকু। অ্যাডজেক্টিভ হবে। ওকে ওকে, এই স্টুডেন্ট গুলো বুঝছে, আশরাফুল বুঝতে পারছে, এই যে আশরাফুল বুঝতে পারে নাই, আশরাফুল ভুল করছে, তারিন বুঝতে পারছে, সাদিয়া বুঝতে পারছে, করিম বুঝতে পারছে, তারপরে হচ্ছে সোহাগ বুঝতে পারছে। ওকে, যারা বুঝতে পারো নাই তারা কিন্তু এই যে ঘাপলা পরে হয়ে, মার্জিয়া বুঝতে পারছে। কেন হইলো? নিয়মটা কি ছিল? কেন হইলো? ব্যাপারটা খেয়াল করো খুব, মানে দেখো, খেয়াল করো, জাস্ট হচ্ছে, খেয়াল করো আমি কি পড়িয়েছি, আমি এতক্ষণ তোমাদেরকে কি পড়ালাম। তোমরা যদি এটা ভুল করো, তোমরা কেমন মনোযোগ দিলা? দেখো, কনফিউশন কেন হয়েছে আমি জানি, তোমাদের কনফিউশন হবে না, হতাশের কিছু নাই। মনে রাখবা, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে তোমার হবে, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে হবে অ্যাডভার্ব। তাহলে নিয়মটা এরকম হচ্ছে যে নাইস একটা শব্দ অ্যাডজেক্টিভ, আর এটার সাথে এলওয়াই হলে নাইসলি শব্দটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে? এটা কমন নিয়ম। আনকমন নিয়মটা হচ্ছে এক নাম্বারটা। এক নম্বর নিয়মটা কি ছিল? যে যেমন হচ্ছে তোমার নাউনের সাথে এলওয়াই থাকলে
হবে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, রাইট? তাহলে ওটা কি ছিল? যেমন মাদার একটা নাউন ছিল কিনা, তাহলে মাদারের সাথে এলওয়াই হলে মাদারলি শব্দটা কি হবে? মাদারলি শব্দটা কি হবে? মাদারলি অ্যাডজেক্টিভ হবে। সেম ব্রাদারলি, এই কারণে আমি দিছি যে তোমাদের মাঝে কনফিউজড, তোমরা কনফিউজড হয়ে যাও, তোমাদের মাঝে কনফিউশন ক্রিয়েট হোক, দেন তোমরা ব্যাপারগুলো শিখতে পারবা। এটাই টিচারের আসলে একটা বৈশিষ্ট্য। আমি তোমাদেরকে কোন জায়গাগুলো প্রয়োজন সেই জায়গাগুলোতে আমি বেসিক্যালি হিট করব, ওকে? কোন জায়গাগুলো প্রয়োজন আমি সেগুলোতে ডেফিনেটলি হিট করব, যেন তোমরা ব্যাপারগুলো খুব চমৎকার ভাবে মনে রাখতে পারো। তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা চলো আমরা 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 যেটা শিখতে চাচ্ছিলাম, তাহলে আমরা ফার্স্টলি এই কনসেপ্টে অ্যাডভার্বের চ্যাপ্টারে এসে কি শিখলাম? যে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, উদাহরণ হিসেবে নাইসলি রাখবা। এই কনসেপ্টটা বারবার তোমরা এই জায়গাটা খুবই গুরুত্ব সহকারে বারবার মনে রাখবা যে দেখো, মনে রাখবা যে নাউন প্লাস এলওয়াই হলে অ্যাডজেক্টিভ হয়, নাউন প্লাস এলওয়াই হলে অ্যাডজেক্টিভ হয়, নাউন প্লাস এলওয়াই হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে অ্যাডভার্ব। মনে থাকবে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে প্রশ্ন আসে না এমন কোনো বছর যায় না, এই জায়গা থেকে যে প্রশ্ন আসে না এমন কোনো বছর এখন পর্যন্ত যায় নাই। প্রতি বছর প্রশ্ন আসছে এবং প্রচুর প্রশ্ন আসবে এই জায়গা থেকে, হেভি প্রশ্ন আসবে, প্রচুর প্রশ্ন আসবে ভাই, ঠিক আছে? প্রশ্ন আসবে না এই কনসেপ্টটা ভোকাস। কোনো না কোনো যে জব এক্সামে আসবে, কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে আসবে, জাহাঙ্গীরনগরে আসবে, বা তোমার চট্টগ্রামে আসতে পারে, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, যে কোনো জায়গায়। আমরা পরবর্তীতে যেটা শিখলাম, পজিশন দেখেও অ্যাডভার্ব চেনা যায়, এটা আজকে আমরা পড়বো না। আচ্ছা, এখন অ্যাডভার্ব চেনার এগুলো কিচ্ছু পড়বা না, অ্যাডভার্ব কিচ্ছু, এগুলো কিচ্ছু দরকার নাই। তুমি আগে, সবার আগে যেটা পড়বো, আমরা অ্যাডভার্ব চিনতে গেলে প্রথমে চিহ্নিত করব ভার্বকে। অ্যাডভার্ব চেনার একটা কমন টেকনিক বলে দিতেছি, এইটা মনে রাখলে হবে। অ্যাডভার্ব চিহ্নিত করতে গেলে ভার্বকে চিহ্নিত করতে হবে। আচ্ছা, যারা ক্লাসটা দেখতেছো একটু হাইলাইটস দিয়ে দাও, ঠিক আছে? যেভাবে হাইলাইটস দিয়ে দিচ্ছিলা, অনেকে অ্যাড্রেস চাপো, মেনশন দাও, যেভাবে বন্ধুদেরকে একটা অ্যাড্রেস চাপে হাইলাইটস করে দাও বন্ধুদেরকে, তাহলে অনেকে আমাদের সাথে যুক্ত হতে পারবে। জাস্ট জাস্ট একটু হাইলাইটস দিয়ে দাও, তাহলে অনেকে আমাদের সাথে যুক্ত হতে পারবে। ছেলেমেয়েরা একটা হাইলাইটস দিয়ে দিবা এবং ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিবা বা শেয়ার করে দিবা, ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিবা বা শেয়ার করে দিবা, ক্লাসটাতে একটা রিয়াক্ট চাই অথবা শেয়ার চাই, রিয়াক্ট চাই অথবা শেয়ার চাই, রিয়াক্ট চাই অথবা শেয়ার চাই, ক্লাস, হ্যাঁ সোহাগ হাইলাইটস করে দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়ারা। রিয়াক্ট, ওকে। দেখো, ভার্বকে কোথায়, কেমন, কবে, কোন দিন, কখন, কেন, কিভাবে, কতবার, কতক্ষণ, কতদিন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে, এই যে ভার্বকে যে এগুলো আছে, এগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয়, ভার্বকে কোথায়, কেমন, কবে, কোন দিন, কখন, কেন, কিভাবে, কতবার, কতক্ষণ, কতদিন ইত্যাদি দ্বারা প্রশ্ন করে উত্তরে যা পাওয়া যাবে তাই অ্যাডভার্ব। ভার্বকে প্রথমে কি করতে হবে? এগুলো দ্বারা প্রশ্ন করতে হবে। উম্মে হালিমাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, যারা সোহাগকে ধন্যবাদ, প্রান্ত দেবনাথকে ধন্যবাদ, তোমরা অনেক ধন্যবাদ, জান্নাতুল ফেরদৌস জান্নাত বন্ধুদেরকে হাইলাইটস করেছে, যারা হাইলাইটস করতেছো ডেফিনেটলি তোমাদেরকে অনেক ধন্যবাদ, ডেফিনেটলি তোমাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা কি শিখলাম? আমরা আমরা যেটা শিখলাম আমরা কি শিখলাম? যে প্রথমে অ্যাডভার্ব পাইতে গেলে এইভাবে নোট করবা, যেভাবে যে অ্যাডভার্ব পাইতে গেলে প্রথমে কি পাইতে হবে? দেখো, অ্যাডভার্ব পাইতে গেলে প্রথমে কি পাইতে হবে? ভার্ব পাইতে হবে। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করতে হবে? কোথায়, কেমন, কবে, কোন দিন, কখন, কেন, কিভাবে, কতবার, কতক্ষণ, কতদিন, প্রশ্ন করে শেষ করতে হবে, ঠিক আছে? প্রশ্ন। আব্দুল্লাহ জিহাদকে ধন্যবাদ। আচ্ছা দেখো, এখন প্রশ্ন করব, এখন কথা হইতেছে, এখন একটা সলভ করাই, এগুলো দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। খেয়াল করো, প্রথমে ভাব চিহ্নিত করতে বলাবান, কেম মানে কি? কেম মানে হচ্ছে এসেছিল, এটা ভার্ব চিহ্নিত করো। কেম মানে কি? এসেছিল। কেম মানে হচ্ছে কি? এসেছিল। আচ্ছা, প্রশ্ন করো তো কোথায় এসেছিল? প্রশ্ন করো তো কোথায় এসেছিল? প্রশ্ন করো ছেলেমেয়েরা, এই সেন্টেন্সে জাস্ট প্রশ্ন করো তো, কেম মানে হচ্ছে এসেছিল, তাহলে কোথায় এসেছিল? এখানে এসেছিল। উত্তর আসতেছে না? প্রশ্নের উত্তর আসতেছে না? কোথায় এসেছিল? এখানে এসেছিল। উত্তর আসতেছে কিনা? উত্তর আসতেছে। কোথায় এসেছিল? এখানে এসেছিল। তাহলে হেয়ার শব্দটা একটা অ্যাডভার্ব। কোথায় ছিল? এখানে এসেছিল। তাহলে এখানে হেয়ার শব্দটা একটা অ্যাডভার্ব। কনসেপ্ট কি বুঝছো? ছিল, এখানে এসেছিল, তাহলে এখানে হেয়ার শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হেয়ার শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। বুঝতে পারছো? তাহলে হেয়ার অ্যাডভার্ব। সেকেন্ডলি, নাউনকে কোশ্চেন করে আনসার পেলে সেটা হবে, ওটা আলাদা, আমি ওটাও বলবো, এখনই নাউনের ইস্যুটা বলবো। আচ্ছা দেখো, তারপরে দেখো কবে এসেছিল? উত্তর আসতেছে না? কবে এসেছিল? বলছে যে গতকাল এসেছিল। তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করে উত্তর পাচ্ছি গতকাল। তারপরে প্রশ্ন করা হচ্ছে যে কিভাবে এসেছিল? বাই এ রিক্সা। এই বাই এ রিক্সাটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ, অ্যাডভার্বের জায়গায় যখন অনেক শব্দ বসে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে কিভাবে এসেছিল? একটা রিক্সা দ্বারা। তাহলে এটা একটা যে কতবার এসেছিল? বলছে যে টু টাইমস এসেছিল। কতবার এসেছিল? বলছে যে টু টাইমস এসেছিল। এই যে কতবার দিয়ে প্রশ্ন করলা, কতবার এসেছিল? টু টাইমস। যে দুইবার এসেছিল, এই টু টাইমস যে, এই যে কতবার,
কতবার, দুইবার, এই যে 2 টাইমস এসেছিল, দুইবার, এটাও একটা অ্যাডভার্ব। কারণ কতবার দিয়ে তো প্রশ্ন করে উত্তর পেলাম ভাই। কেন এসেছিল? আমার সাথে সাক্ষাৎ করতে, টু মিট মি, আমার সাথে সাক্ষাৎ করতে, এটাও একটা অ্যাডভার্ব। কনসেপ্ট কি বুঝছো? কনসেপ্ট বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা, যারা হাইলাইটস দিয়েছো এইরকম, এর নাম হচ্ছে রুহুল আমিনের মতো যারা হাইলাইটস দিয়েছো তাদেরকে কমপ্লিটলি ধন্যবাদ। আসলে আমি এখানে সিনিয়র জুনিয়র মেনটেন করা মুশকিল, স্টুডেন্টকে তুমি করে বললে খুব ইজিলি ডেলিভার করা যায়, দ্যাটস ওয়াই আমি তুমি করে বলি। সো এটা নিয়ে কেউ মাইন্ড করবেন না, অনেক সিনিয়র আছেন আমি জানি, কারণ আসলে অনেকেই আমার ক্লাসগুলো দেখেন। তাহলে এটা এই কনসেপ্টটা ওকে। যারা হাইলাইটস দিয়েছো ধন্যবাদ, আর চাইলে হাইলাইটস দিতে পারো, আমি মনে রাখবো তোমাদেরকে, ডেফিনেটলি মনে রাখবো। এই হাইলাইটস যে দিয়েছো তোমাকে, তুমি অবশ্যই আমি তোমাকে মনে রাখবো। তারপরে হচ্ছে, আচ্ছা মারিয়া তাসনিম বলছে ক্লিয়ার। আচ্ছা, বাকিরা কি ক্লিয়ার না? বাকিরা কি বুঝতে পারে নাই? তারা কেন কথা বলবে না? আচ্ছা, যাদেরকে বই দিব না, যাদেরকে বই দিব, এই কমেন্ট সেকশন গুলো দেখে 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 কমেন্ট গুলো বাছাই করে করে দিব, ঠিক আছে? এই যে মানে এমনি এমনি কারো বই দিব না। কত মিনিটে কমেন্ট করছে কে, এগুলো দেখে বই দিব, ঠিক আছে? যে আর্থিক সমস্যা কোনো ম্যাটার না, জাস্ট হ্যাঁ কি না। আচ্ছা, আমি কি তোমাকে বলছি? অনেক ক্লাসে দেখো না, যত আজগবি কমেন্ট, খুব খুব বাজে আলাপ সালাপ, খুব অশ্লীল আলাপ করে, আমি কি এরকম কোনো বলি তোমাদেরকে? ডেফিনেটলি না। জাস্ট বুঝছো কিনা এটা বলবা। ওকে, এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এখন চলো আমরা আমরা এবার যে ব্যাপারটা শিখবো, একটা অ্যাডভার্বের কার কার সাথে সম্পর্ক থাকতে পারে। একটা অ্যাডভার্বের সম্পর্ক থাকে ভার্বের সাথে। কার সাথে সম্পর্ক থাকে? ভার্বের সাথে। একটা অ্যাডভার্বের সম্পর্ক থাকতে পারে ভার্বের সাথে, আবার একটা অ্যাডভার্বের সম্পর্ক থাকতে পারে অ্যাডজেক্টিভের সাথে। প্রশ্ন কিন্তু এইভাবে হতে পারে যে একটা অ্যাডভার্বের সম্পর্ক থাকতে পারে ভার্বের সাথে, একটা অ্যাডভার্বের সম্পর্ক থাকে অ্যাডজেক্টিভের সাথে, বা একটা অ্যাডভার্বের আবার অ্যাডভার্বের সাথে অ্যাডভার্বেরই সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে? এবং এবং একটা বাক্যের সাথেও সম্পর্ক থাকতে পারে। তাহলে অ্যাডভার্বের কার কার সাথে সম্পর্ক, এটা বোঝা জরুরি কিন্তু। একটা অ্যাডভার্বের কার কার সাথে সম্পর্ক। আচ্ছা, আমি এমনে হ্যাঁ বই নেবো। আচ্ছা ঠিক আছে, যদি পাও ডেফিনেটলি নিবা। তাহলে আমরা যেটা শিখলাম যে একটা অ্যাডভার্ব পাইতে গেলে কি করতে হয়, একটা অ্যাডভার্ব পাইতে গেলে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতদিন, কতবার, কতক্ষণ ইত্যাদি দ্বারা প্রশ্ন করতে হয়। এটা একটা বেসিক। তারপরে আমরা কি শিখলাম? যে অ্যাডভার্ব। তারপরে আমরা কি শিখলাম? শিখলাম যে অ্যাডভার্ব আমরা কিভাবে, একটা অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে, মানে অ্যাডভার্বে কার কার সাথে সম্পর্ক হইতে পারে। অ্যাডভার্ব আমি একটু শর্টকাট লিখে দেই এই সাইডে। দেখো, এই যে একটা অ্যাডভার্বের সম্পর্ক বেসিক্যালি হইতে পারে একটা ভার্বের সাথে, হইতে পারে হচ্ছে একটা অ্যাডভার্বের সাথে, হইতে পারে একটা অ্যাডজেক্টিভের সাথে, হইতে পারে একটা সেন্টেন্সের সাথে, ঠিক আছে? একটা অ্যাডভার্বের সম্পর্ক, এগুলো এই কনসেপ্টটা মনে রাখবা। একটা অ্যাডভার্ব কার কার সাথে সম্পর্ক হতে পারে? ভার্বের সাথে, অ্যাডভার্বের সাথে, একটা অ্যাডভার্বের অ্যাডজেক্টিভের সাথে হতে পারে, সেন্টেন্সের সাথে। এই কনসেপ্টটা কেন বোঝালাম? তোমরা যে প্রশ্ন করবা না, প্রশ্নটা কাকে কাকে করবা সেইটার জন্য বোঝালাম। প্রশ্ন কাকে কাকে করবা সেটা বুঝাইলাম। এই যে তুমি ভার্বকে প্রশ্ন করতে পারো, কোথায় দ্বারা ভার্বকে প্রশ্ন করতে পারো, কেমন দ্বারা ভার্বকে প্রশ্ন করতে পারো, বা অ্যাডভার্বকে প্রশ্ন করতে পারো, বা অ্যাডজেক্টিভকে পারো, এগুলো দ্বারা এই সবগুলোকে প্রশ্ন করতে পারো। এই যে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, সেন্টেন্স, প্রত্যেকটাকে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? এই কারণে শিখালাম। আমি তোমাদেরকে একটু বাস্তব উদাহরণ দেখাই দেই। ভার্বকে কোশ্চেন করতে হয়। আমি কি ফাও নাকি? আমরা ফাও, দেখো এক্স্যাক্টলি সোহাগ, আমরা এইরকম কখনো করব না যে মেয়েদের প্রতি আলাদা সিম্প্যাথি, ছেলেদের প্রতি আলাদা সিম্প্যাথি, এরকম হবে না। খুব রিজিড ব্যাপার হবে এবং ফেয়ার হবে, প্রয়োজনে লাইভ হবে, ঠিক আছে? প্রয়োজনে লাইভ হবে, যে কয়েকটা নাম থাকবে প্রয়োজনে লাইভ হবে। যে আমরা লাইভে আমরা লটারি করব। লটারি করে যাদের নাম উঠবে লাইভে, যাদের নাম উঠবে তাদেরকে আমরা বই দিব, ঠিক আছে? ক্লাস যারা করতেছো ডেফিনেটলি আমরা সবার গুরুত্ব রাখবো, কখনো আমরা আলাদা করব না, ঠিক আছে? লুতুপুতু ভাইয়া না, ওকে? দেখো, এখন আমরা যেটা শিখলাম যে একটা অ্যাডভার্বের কার কার সাথে সম্পর্ক থাকে, এইটাকে আমরা বুঝবো। একটা অ্যাডভার্বের সম্পর্ক কার কার সাথে থাকে আমরা যদি একটু খেয়াল করি, একটা অ্যাডভার্বের সম্পর্ক থাকে ভার্বের সাথে। রহিম গোস। আচ্ছা, রহিম যায়। আচ্ছা, প্রশ্ন করো তো ভার্বকে যে কিভাবে যায়। রহিম যায় কিভাবে যায়, প্রশ্ন করো। রহিম যায় কিভাবে যায়? যায় হচ্ছে স্লোলি যায়। স্লোলি দেখো, ভার্বকে প্রশ্ন করতেছি যে ধীর ভাবে যায়, ঠিক আছে? ধীর ভাবে মানে ধীরে যায়। ধীর ভাবে যদি না বোঝা যায় যে রহিম কিভাবে যায়, ধীরে যায়। রহিম কিভাবে যায়, ধীরে যায়। যদি ভাবে না ব্যবহার করতেছে কোনো সমস্যা নাই। রহিম কিভাবে যায়, ধীরে যায়। তাহলে ভার্বকে প্রশ্ন করে পাইছি উত্তর। স্লোলি এটা কি হবে বলতো? হবে, ঠিক আছে? ভাই যে কমেন্টস করবা সেটা ম্যাটার করে না। প্রতিদিন দেখো,
প্রতিদিন যে ব্যাপারটা হবে, নামগুলো লিস্টেড থাকবে, নামগুলো লিস্টেড থাকবে, লিখা থাকবে। এই নামগুলোর ভিত্তিতে আমরা দিব। এখন বই যদি ভুজুং ভাজাং কাউকে দেই, এমন কাউকে দিছি যে ক্লাস করে নাই, তাহলে কি আমার মান সম্মান থাকবে? ওইটা তো বাটপারি হয়ে যাবে। দেখো, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্লে, খেয়াল করো এখানে অ্যাডভার্বটা কাকে মডিফাই করবে জানো? অ্যাডজেক্টিভকে। আচ্ছা খেয়াল করো তো, যে দেখো সে হয় খুব সুন্দরী মেয়ে। আচ্ছা খেয়াল করো, যে খুব সুন্দরী মেয়ে, দেখো খুব সুন্দরী মেয়ে, এই বাংলাটা খেয়াল করো, বাংলাটা বুঝলে ইংলিশটা তুমি বুঝতে পারবা। এই যে খুব সুন্দরী মেয়ে, খুব সুন্দরী মেয়ে, খুব সুন্দরী মেয়ে। আচ্ছা খেয়াল করো তো, মেয়েটা তো একটা নাউন, এটা তুমি বোঝো না? মেয়ে যে একটা নাউন, এটা তুমি বোঝো না? আমি পড়াইছি না? মেয়ে যে একটা নাউন, এটা তুমি বোঝো কি না? এটা তো বোঝো, এটা এমনিও বোঝো। আচ্ছা এই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করো তো? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়? আমি একটু আগে পড়ায় আসছি, নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে কেমন মেয়ে, সুন্দরী মেয়ে। এই যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে আমি পাইলাম সুন্দরী শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো খেয়াল করো, আমি প্রথমে নাউন চিহ্নিত করতে পারতেছি, সেটাকে কেমন দ্বারা, মানে নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় অ্যাডজেক্টিভ, আর ওই অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে অ্যাডভার্ব। এই অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে কি? অ্যাডভার্ব। তাহলে যে কেমন বিউটিফুল, ভেরি বিউটিফুল, ভেরিটা হইতেছে অ্যাডভার্ব। পোলাবান বুঝছো? তাহলে একটা একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করলো? অ্যাডজেক্টিভকে। এক নম্বর বাক্যে অ্যাডভার্ব কাকে মডিফাই করলো? ভার্বকে। তাহলে সম্পর্ক ভার্বের সাথে এক নম্বর বাক্যে, দুই নম্বরে অ্যাডজেক্টিভের সাথে। কেমনে কেমনে হইলো বুঝলা? আচ্ছা এবার তিন নম্বরে দেখো, মানে দেখো তিন নম্বরের ব্যাপারটা হচ্ছে, দেখো ভেরি ভেরি স্লোলি। এই যে ভেরি, ভেরি খুব ধীরে, ভেরি মানে হচ্ছে খুব, আর স্লোলি মানে হচ্ছে ধীরে। আচ্ছা দেখো তো, তোমরা দুইটাই অ্যাডভার্ব, আমি তোমাদেরকে বোঝাইতেছি। বাংলা করো বাক্যটা, সে হাঁটে খুব ধীরে। বাংলা করো এই বাক্যটা, সে খুব ধীরে হাঁটে। আচ্ছা দেখো দেখো দেখো, সে হাঁটে খুব ধীরে, সে হাঁটে খুব ধীরে, সে হাঁটে খুব ধীরে। কিভাবে হাঁটে? খুব ধীরে হাঁটে। দেখো জাস্ট একটু ভার্বকে প্রশ্ন করো ভাই, কিভাবে? দেখো তো ভার্বকে প্রশ্ন করো তো, জাস্ট কিভাবে হাঁটে, কিভাবে হাঁটে? ধীরে হাঁটে। এখন আবার এই অ্যাডভার্বটাকে প্রশ্ন করো, আমি ভার্বকে প্রশ্ন করে একটা অ্যাডভার্ব পাইছি, সেই অ্যাডভার্বটাকে আবার প্রশ্ন করো তো, যে কেমন ধীরে, খুব ধীরে, কেমন ধীরে, খুব ধীরে। ব্যাপারটা বুঝছো কিনা? কনসেপ্টটা বুঝছো কিনা? জাস্ট এগুলো বুঝতে হবে, এই জায়গাগুলো বারবার কেন গুরুত্ব দিচ্ছি, তোমরা তো আসলে বোঝো না। তোমরা বাজে ওয়েতে ইংরেজি শিখো, খুবই ভুল ওয়েতে ইংরেজি শিখো। ইংরেজি শেখার সিস্টেমই না, তোমরা যেভাবে শিখো এটা কোনো বাংলাদেশে গ্রামার ইংরেজি শেখার কোনো সিস্টেম না। আমি তোমাদেরকে যেভাবে শেখাচ্ছি এটা একটা ওয়ে, তুমি যে কারো কাছে শেখো, আমার কোনো কিছু যায় আসে না। তুমি এইভাবে শেখো, যদি উন্নতি না হয় তখন আমাকে গালি দিবা, প্রচুর গালি দিবা, যে মানে আমার কথাগুলো তোমরা তখন বলবা যে আপনি এটা চাপাবাজ। ঠিক আছে, আমি যেভাবে শেখাচ্ছি, যদি তোমাদের উপকার না হয় এইভাবে ইংরেজি শেখে, আমাকে গালি, মানে প্রচুর গালি দিবা। ঠিক আছে? আচ্ছা এই কনসেপ্ট ওকে। আমরা পরবর্তীতে দেখি একটা অ্যাডভার্ব কিভাবে পুরো বাক্যকে মডিফাই করে। একটা অ্যাডভার্ব কিভাবে বাক্যকে মডিফাই করে, তাহলে আমরা খেয়াল করি। আনফরচুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্য, 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 ভাগ্যবশত। তাহলে দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি মানে হচ্ছে কি? দুর্ভাগ্যবশত। তাহলে খেয়াল করো তো, দুর্ভাগ্যবশত হি কুড নট। দেখো দুর্ভাগ্যবশত হি কুড নট, দেখো দুর্ভাগ্যবশত হি কুড নট মানে হচ্ছে সে, দেখো সে, হি মানে হচ্ছে সে, তারপর হচ্ছে সে পারতো না তার কন্টিনিউ হিজ স্টাডিজ, মানে তার পড়াশোনা কন্টিনিউ করতে পারতো না। আচ্ছা খেয়াল করো তো, তার পড়াশোনা করতে, যে সে তার পড়াশোনা কন্টিনিউ করতে পারতো না, এই পুরো বাক্যটা আনফরচুনেটলির সাথে সম্পর্ক তৈরি করে কিনা? যে দুর্ভাগ্যবশত দেখো সে তার পড়াশোনা তো সে চালিয়ে যেতে পারতো না। আচ্ছা আমি ধরো একটা বাক্য বলছি, যে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম না। দেখো খেয়াল করো, আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম না, এই যে একটা বাক্য বললাম কিনা, আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম না, আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম না। এই বাক্যটা আমি বলতে পারি তো? এখন এই বাক্যটার আমি অন্য ভয় বলতেছি, যে দুর্ভাগ্যবশত আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম না। তাহলে দেখো তো, এই যে দুর্ভাগ্যবশত কথাটার সাথে পুরো বাক্যের সম্পর্ক আছে না? পুরো বাক্যের সম্পর্ক আছে না? এই কারণে একটা অ্যাডভার্ব কি করে? পুরো বাক্যকে মডিফাই করে। পোলাপান বুঝছো কিনা, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা? দেখো আমি তোমাদেরকে জাস্ট 49 মিনিটে কত কি শেখাইছি। আচ্ছা তোমরা কি আমার ক্লাসের গুরুত্বগুলো বুঝতে পারতেছো? আমি আমার ক্লাসগুলো কি উপকারী হচ্ছে কিনা, আমি এটা একটু জানতে চাই তোমাদের কাছে। আমার ক্লাসগুলো উপকারী হচ্ছে কিনা, ক্লাসগুলো উপকারী হচ্ছে কিনা, এটা একটু আমি তোমাদের কাছে জানতে চাই। বুঝতে
তোমরা কি বুঝতে পারতেছো কিনা আমাকে একটু বলো। ক্লাসগুলো উপকারী হচ্ছে? ক্লাসগুলো দেখো তো, আমি 49 মিনিটে অনেক কিছু শেখাচ্ছি না তোমাদেরকে? তোমরা এরকম ফ্রুট কখনো জীবনে তুমি আমার 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 আজকে যেরকম ফ্রি ক্লাস তোমাদের, এইরকম ক্লাস তুমি জীবনে করেছো? তুমি যদি না করে থাকো তাহলে অবশ্যই তোমাদের ক্লাসগুলো করা উচিত এবং আমার মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়া উচিত। ঠিক আছে? তোমরা যারা আছো, তোমরা যদি এই ধরনের ক্লাসগুলো না করে থাকো তাহলে অবশ্যই তোমাদের ক্লাসগুলো করা উচিত। এবং অবশ্যই এই ইংলিশ সিকার্স রিজবি রহমান লিখে সার্চ করে, ইংলিশ এইটা সার্চ করে ফেসবুকে আমার পেজে মেসেজ দেওয়া উচিত। এবং এবং খুব গুরুত্বপূর্ণ কথা, ইংরেজি শিখতে গেলে ভোকাবুলারি জানতে হবে, এইটা মাস্ট। ইংরেজি যদি ভীতির নাম হয়, ভোকাবুলারি আরো ভীতির নাম তোমাদের কাছে, রাইট? ইংরেজি এক ধরনের ভীতি, ভোকাবুলারি আরো ভীতি। বাট কিন্তু কিন্তু কথাটা হচ্ছে ভাইয়া, ইংরেজির সাথে সাথে ভোকাবুলারি শিখতে হবে। আমি চ্যালেঞ্জ করতেছি, তুমি 40 দিনে আমার ভোকাবুলারি শিটটা শেষ করো। 40 দিনে তুমি আমার ভোকাবুলারি শিটটা শেষ করো, আর আমার 40 দিনে 40টা ক্লাস করবা ইউটিউব থেকে। মেসেঞ্জার গ্রুপে সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। যদি তোমার ইংলিশের উন্নতি না হয়, আমি কথা দিলাম তোমার যে সময় আছে প্রতিটা ঘন্টার জন্য আমি 500 টাকা করে পেমেন্ট করবো, প্রতি ঘন্টার জন্য। ঠিক আছে? 40 দিন আমার ভোকাবুলারি শিটটাকে শেষ করবা। আমার ভোকাবুলারি শেষ করার পর আমি যেভাবে পড়াইছি, আমি যেভাবে ফ্রি ক্লাসগুলো নিয়েছি, যদি 40 দিন পরে তোমার যদি উন্নতি তুমি না মনে কর, আমি প্রতি ঘন্টার জন্য তোমাকে 500 টাকা করে দিব, প্রতি ঘন্টার জন্য। চ্যালেঞ্জ করলাম আমি তোমাকে। ঠিক আছে? আমার পড়ানোর সিস্টেমটাই আলাদা। আমি 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 একজন ঘাটতারা মানুষ। ঠিক আছে? আমি অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট মানুষ, টোটালি। তোমাদের উপকার হচ্ছে কিনা তোমরাই বলবা, আমি বলবো না। তোমাদের উপকার হচ্ছে কিনা তোমরাই বলবা। ঠিক আছে? আমি কিন্তু কিছু বলবো না। আমি জাস্ট অ্যাসিওর করতেছি যে ক্লাসগুলো তোমাদের জন্য বৃথা যাবে না, ক্লাস বৃথা যাবে না। ঠিক আছে? আমরা যেখানে ছিলাম সেখানে যাই। তাহলে এই পর্যন্ত তোমরা, আমি এই অ্যাডভার্বে কি কি শিখালাম তোমাদেরকে সব সাম আপ করে দেই। এতক্ষণ থেকে অ্যাডভার্বে কি কি শিখালাম সবগুলো সাম আপ করে দেই, জাস্ট খেয়াল করো। আমরা এই ক্লাসটাতে আসলে কি কি শিখেছি সবগুলো সাম আপ করে দেই। আমরা অ্যাডভার্বে ক্লাসে যা যা শিখেছি আলাপ করি। প্রথমে আমরা যেটা শিখেছি, তোমরা যেভাবে নোট করবা, অ্যাডভার্ব কিভাবে চেনা যায়। সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। এটা একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। সেকেন্ডলি, আমরা যে ব্যাপারটা মনে রাখবো, যেভাবে নোট করব, এই কথাটা লিখবা যে যে ওয়ার্ড কোনো ভার্বের সাথে সম্পর্ক রাখে, যে কোনো অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক রাখে, বা অ্যাডভার্বের সাথে সম্পর্ক রাখে, বা কোনো বাক্যের সাথে সম্পর্ক রাখে, তাকেই অ্যাডভার্ব বলা হয়। তাহলে অ্যাডভার্বের কনসেপ্টটা কি? যে ওয়ার্ড কোনো ভার্বের সাথে সম্পর্ক রাখে, অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক রাখে, বা অ্যাডভার্বের সাথে সম্পর্ক রাখে, বা কোনো বাক্যের সাথে সম্পর্ক রাখে, তাহলে তাকে অ্যাডভার্ব বলা হয়। এখন সম্পর্ক কিভাবে নির্ণয় করা যায়? অ্যাডভার্ব চিহ্নিত করার জন্য ওই যে ভার্ব, দেখো অ্যাডভার্ব চিহ্নিত করার জন্য ভার্ব, অ্যাডজেক্টিভ, এইভাবে এটা নোট করবা যে অ্যাডভার্ব চিহ্নিত করার জন্য ভার্ব, অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডভার্ব চিহ্নিত করার জন্য অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং সেন্টেন্সকে কোথায়, কেমন, কবে, কোন দিন, কখন, কেন, কিভাবে, কতবার, কতক্ষণ, কতদিন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাই হবে অ্যাডভার্ব। উদাহরণ হিসাবে এই উদাহরণটা মুখস্থ করে ফেলবা। আশা করছি তোমাদের অ্যাডভার্ব চিহ্নিত করতে কিয়ামত পর্যন্ত কোনো সমস্যা হবে না। সরি স্যার, টাকাটা নিতে পারলাম না তাহলে, বিকজ আপনার ক্লাসগুলো একটা দুর্বল স্টুডেন্টের ও ট্যালেন্ট হয়ে যাবে। সোহাগ, থ্যাংক ইউ। তাহলে কনসেপ্টটা বুঝছো? ওরাকল ভোকাবুলারি না, আমি একটা ভোকাবুলারি শিট দিছি, আগে আমার শিটটা পর। আমার আজকে 10টায়ও ক্লাস হবে, ছেলেমেয়েরা প্রতিদিন রাত 10টায় ক্লাস হয়, এইটা কিন্তু ফিক্সড। আমার পেজে প্রতিদিন যে রাত 10টায় ক্লাস হয় এইটা কিন্তু ফিক্সড। এই ব্যাপারে জানা যাবে কোথা থেকে? এই ব্যাপারে জানা যাবে আমার পেজ থেকে। ঠিক আছে? জাস্ট আমার পেজে মেসেজ দিবা জাস্ট, অথবা দেখো ফোন নাম্বারে নক দিয়েও পারো। দেখো প্রতিদিন যে রাত 10টার সময় ক্লাস হয়, প্রতিদিন মাস্টার ইংলিশ বইয়েরও ক্লাস হয়, এটা আমার বেসিক শিট থেকে পড়ালাম। জাস্ট আমার পেজে মেসেজ দিবা, প্রতিদিন ক্লাস হয়, প্রতিদিন রাত 10টার সময় ক্লাস হবে। আর যদি আমি সুস্থ থাকি ভাই, ক্লাস কখনো থেমে থাকবে না। আচ্ছা, তোমাদের কাছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা? টোটাল কনসেপ্ট ক্লিয়ার? আমরা এখন যেটা খেয়াল করব, যে আমরা একটু কোর্স অ্যানাউন্সমেন্ট করব। আমাদের কোর্স আসলে দুই ধরনের স্টুডেন্টদের জন্য। আমাদের কোর্স আসলে জব সিকার্স এবং অ্যাডমিশন, দুই ধরনের
জন্য জব সিকার্সও কিনতে পারবে, অ্যাডমিশনও, এবং আলাদা আলাদা ভাবে কোর্স। আচ্ছা আমরা প্রথমে অ্যাডমিশন প্রথমে জব সিকার্স এর আলোচনা করে আসি, তারপরে অ্যাডমিশনের আলোচনা করব। যে জব সিকার্স এর জন্য বা যারা অনার্সে পড়তেছে তাদের জন্য যে ব্যাপারটা হচ্ছে, তারা হচ্ছে মাস্টার ইংলিশ কোর্সটা বইয়ের গ্রামার পার্ট এবং প্রতিটা এমসিকিউ ব্যাখ্যা সহ, প্রতিটা এমসিকিউ মাস্টার ইংলিশের ব্যাখ্যা সহ, এবং আমার বেসিক লেকচার শিট সহ, আমার বেসিক লেকচার শিট এই যে এই শিটগুলো সহ যে ক্লাসগুলো পাবে, ক্লাস প্রায় তোমার 50 থেকে 60টা ক্লাস পাবে, ঠিক আছে? 50 থেকে 60টা ক্লাস পাবে, শূন্য থেকে বেসিক ইংলিশ পড়ানো হবে, প্রতিটা ক্লাস আমার লাইভ হবে, ক্লাস মিস গেলে রেকর্ড পাবে। এবং খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, তুমি যদি এখন ভর্তি হও তুমি আগের ব্যাচের ক্লাস পাবা, আমার 7 নাম্বার ব্যাচ চলে, তুমি 6 নাম্বার ব্যাচের ক্লাসও পাবা, তুমি 6 নাম্বার ক্লাসের ক্লাস সবগুলো ক্লাস রেকর্ড পাবা। এবং শুধু তাই নয়, তুমি 8 নাম্বার ব্যাচেরও ক্লাসগুলো পাবা, তুমি 10 নাম্বার ব্যাচে যখন আসবে তারও ক্লাস পাবা, মানে একবার ভর্তি হলে তোমার 5 বছরও ক্লাস করার সুযোগ থাকবে, ঠিক আছে? কিন্তু যদি আমি না থাকি তাহলে আমাকে মাফ করে দিতে হবে, কারণ আমি যদি মরে যাই তাহলে তো আসলে কে ক্লাস নেবে ভাই। পরবর্তী ব্যাচে আজীবন ক্লাস সুবিধা থাকবে, পরবর্তী ব্যাচে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। শনি সম্বুধ রাত 10টার সময় ক্লাস হবে, এবং ক্লাসগুলো জুমে হয়, ফেসবুক লাইভে হয়, মানে জুমের ক্লাসগুলোয় কথা বলা যায়, ঠিক আছে? প্রথম ক্লাস করলাম, অসাধারণ, থ্যাংক ইউ। প্রতিদিনের ক্লাসগুলো করবা, 3 মাসে কোর্স সম্পূর্ণ হয়, বইটা শেষ না হওয়া পর্যন্ত ক্লাস হবে, এবং মাত্র 510 টাকা, এবং সেন্ড মানি করতে হবে 01707442501 এই নাম্বারে। ওকে, এই হচ্ছে আলাপ। আর এখন আসো অ্যাডমিশন স্টুডেন্ট। আচ্ছা আমার কিন্তু একটা পরিচয় আছে, ইংরেজি পড়ানোর আলোকে আমি যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এই কথাটা আসলে ভুলেই গেছে, ঠিক আছে? আমি এটা বলতে বেশি পছন্দ করি না, কারণ ঢাকা ইউনিভার্সিটির কথা বেশি বললে স্টুডেন্টরা মনে করে যে ইউনিভার্সিটির ক্রেডিট। আমি শুধু ইউনিভার্সিটি ক্রেডিট নিতে চাই না, আমি যেন পড়াতেও ভালো পারি, সেটা আমার গুরুত্বপূর্ণ বিষয়। আমি 5 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অ্যাডমিশন, এবং যারাই ভর্তি হতে চায় আমি বেসিক, অ্যাডমিশন, রিটেন সব সামগ্রিক বিষয় তোমাদেরকে পড়াচ্ছি। অ্যাডমিশন স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য সব থেকে আতঙ্কের নাম হচ্ছে কি? ভর্তি পরীক্ষায় সব থেকে আতঙ্কের নাম হচ্ছে দুর্বলতা এবং রিটেন ব্যর্থতা, রাইট? ভর্তি পরীক্ষায় সব থেকে আতঙ্কের নাম হচ্ছে ইংরেজিতে দুর্বলতা এবং রিটেন ব্যর্থতা। তো তোমাদের জন্য আমি যে কাজটা করব, তোমাদেরকে বেসিক থেকে প্রথমে বেসিকের কিছু ক্লাস দিব, না হলে 20টা ক্লাস দিব, বেসিকের কিছু 20টা ক্লাস দিয়ে তারপরে যে কাজটা করব, অ্যাডমিশন গ্রামারটা পড়াবো, তারপরে কি করব, তারপরে রিটেন পড়াবো। এখন বেসিক যদি মজবুত হয় তাহলে এই দুইটা কোনো ব্যাপার না, কিন্তু ভোকাবুলারি না, ভোকাবুলারি শিট সবার আগে কথা হচ্ছে ভোকাবুলারি শিট পড়তে হবে ভাই, সবার আগে কথা হচ্ছে ভোকাবুলারি শিট। তুমি যাই করো না কেন, যাই হও না কেন, ভোকাবুলারি শিট পড়তে হবে সবার আগে। ভোকাবুলারি শিট মাস্ট, ফ্রিতেই দিয়ে দিছি সবাইকে এই কারণে। আচ্ছা তাহলে এই ব্যাপারটা বুঝতে পারছো, এবং ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বরে। ভর্তি হলে পূর্ববর্তী ব্যাচের ক্লাসগুলো পাবা, প্রতিটা ক্লাস লাইভ হবে জুমে, ফেসবুকে লাইভ হবে, ক্লাস মিস করলে রেকর্ড পাবা, এবং অ্যাডমিশনের প্র্যাকটিস শিট পাবা, ভোকাবুলারি শিট পাবা, লেকচার শিট পাবা, ব্যাখ্যা আছে, উদাহরণ সহ অনুশীলন আছে, এবং বই পড়ানো হবে মাস্টার ইংলিশ। মানে ইংরেজিতে মাস্টার ইংলিশের মতো বই কিন্তু নাই এখন। ফ্রি ক্লাস, টাকা পয়সা হলে কোর্স করবো, ফ্রি ক্লাস করো, ফ্রি ক্লাস অনেক আছে। তোমাদেরকে পেইড ব্যাচে ভর্তি হতে তো বলি নাই রে ভাই, যারা ভর্তি হতে চায় তাদের জন্য বেসিক শিট তোমাদেরকে সেখান থেকে পড়াবো। ক্লাস টাইম হচ্ছে রাত 9টা, 3 মাসে সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ হবে, 50টা লাইভ ক্লাস, এবং সরি না, তোমাদের 50টা না, তোমাদের 60টার মতো লাইভ ক্লাস হবে, তোমাদের 60টার মতো লাইভ ক্লাস হবে, 60টার মতো, যেখানে রিটেনেরও ক্লাস থাকবে। 650 টাকা মাত্র কোর্স ফি, অন্যদের থেকে অনেক কম। ভর্তি হতে আমার নাম্বারে ফোন দিয়ে ভর্তি হয়ে যাবা, বিশ্বাস রাখো ভাই, আজকে ক্লাস যারা দেখছো তাদের হয়তো বা আমার উপর বিশ্বাস থাকবে। আচ্ছা তোমাদেরকে বলি, যাদের টাকা পয়সা নাই, যারা আর্থিক সংকটে আছো, তাদেরকে বলি যে আমি 50-এর অধিক ক্লাস ইউটিউবে দিয়ে রেখেছি, তোমরা সেগুলো ফ্রিতে করতে পারবা। 50+ মাস্টার ক্লাস, জাস্ট 50+ মাস্টার ক্লাস আমি দিয়ে রেখেছি। কোথায়? 50+ মাস্টার ক্লাস আমি ফ্রি মেসেঞ্জার গ্রুপে সিরিয়ালি দিয়ে রেখেছি। তুমি জাস্ট আমার পেজে সার্চ করবা, সার্চ করে জাস্ট পেজে মেসেজ দিলে যে ভাইয়া আমাকে 50+ ফ্রি ক্লাসের লিঙ্ক গুলো দিয়ে দেন, ঠিক আছে? ও ওকে, জান্নাতুল ফেরদৌস জান্নাত বলছে থ্যাংক ইউ সুন্দর করে বোঝানোর জন্য। জব সিকার্স এর ক্লাস কত তারিখ? 20 আগস্ট থেকে জব সিকার্স এর ক্লাস শুরু হবে। আচ্ছা এটা বলি না, জব সিকার্স এর ক্লাস 20 আগস্ট। আচ্ছা তোমাদেরকে ডেফিনেটলি ধন্যবাদ, তোমরা কাজগুলো এতক্ষণ ধরে করেছো। বর্তমান পেইড ব্যাচ সম্পর্কে কিছু বলেন। কাউসার তুমি যদি বর্তমান পেইড ব্যাচে ভর্তি থাকো সেক্ষেত্রে আমাকে ইনবক্সে জানাবা, বর্তমান পেইড ব্যাচের আর প্রিপোজিশন টপিকটা পড়ালে বর্তমান পেইড ব্যাচের ক্লাস শেষ, ঠিক আছে? আর 2-1 দিন সম্ভাব্য লাগবে। আর জব সিকার্স এর কথা বললাম, যারা এতক্ষণ থেকে জান্নাতুল ফেরদৌস জান্নাত আমার সাথে যুক্ত ছিল, সুমন অধিকারী, কাউসার যুক্ত ছিল, সোহাগ যুক্ত ছিল, রাকিব আমার সাথে যুক্ত ছিল, রবিউল ভাই আমার সাথে যুক্ত আছেন, সোহাগ আছে, তারিন আছে, তারপর হচ্ছে প্রান্ত দেবনাথ আছে, ইনশিয়া আছে আমার সাথে, শাহিনা বলছে যে প্রথম
ক্লাস করেছে, তাকে ভালো লেগেছে, 10টায় বেসিক নিয়েন, বেসিক 10টায় নেয়ার চেষ্টা করব, 10টায়। আব্দুল্লাহ আল জিহাদ বলছে যে ক্লিয়ার, মারিয়া তাসনিম বলছে যে স্যার ক্লিয়ার, বলছে স্যার টোটাল ক্লাস ক্লিয়ার, থ্যাংক ইউ। সোহাগ, সোহাগ বলছে ক্লিয়ার। উম্মে হালিমা আমার সাথে আছে, সরি স্যার টাকা নেই, আচ্ছা ঠিক আছে ভাইয়া। সোহাগ বলছে আচ্ছা আমি যে ওকে। সুমন অধিকারী, মারিয়া, তারিন আছে আমার সাথে, যারা এতক্ষণ থেকে, আফিয়া আছে, সাদিয়া আছে, আশরাফুল আছে, কাউসার আছে, সোহাগ আছে, ইয়াসিন, মাহফুজা আছে, সাদিয়া সাদিয়া, সাদিয়া ইসলাম সাদিয়া আছে, এবং আচ্ছা ইনশিয়া আছে, আব্দুল্লাহ জিহাদ আছে, যারা আছো সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ক্লাসটা এতক্ষণ থাকার জন্য। কমেন্ট আসলে শুরুতে আমি সবার কমেন্ট দেখি, কিন্তু আমি খেয়াল করছি গেলে ক্লাসের মূল থিম গুলো হারিয়ে যায়। আমি চাই যে ক্লাসের মূল থিম গুলো হারিয়ে না যাক। তোমরা সবাই আমার মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা এবং মেসেঞ্জার গ্রুপে ক্লাসগুলো করবা। পেইড ব্যাচে ভর্তি হওয়া বাধ্যতামূলক না, ফ্রি ক্লাসগুলো যদি তুমি করো তোমার অনেক উন্নতি হবে। এবং অবশ্যই তোমরা ভোকাবুলারি শিট, অবশ্যই সবাই ভোকাবুলারি শিট নিবা। সকলকে অনেক 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 ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ থেকে যুক্ত ছিলা। ইংলিশ সিকার্স পেজের সাথে যুক্ত থাকবা, বন্ধুদেরকে ইংলিশ সিকার্স এর কথা বলবা। ইংলিশ সিকার্স একটা ব্র্যান্ড আমরা তৈরি করতে চাই, ইংলিশ সিকার্সটাকে আমরা একটা ব্র্যান্ড তৈরি করতে চাই। জাস্ট আমি একটা ফেসবুকে পোস্ট দিল্লির জন্য তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমার প্রতি, এটাই আমার চাওয়া। ঠিক আছে, আজকে ক্লাস কেমন হয়েছে আমি ফেসবুকে অবশ্যই পোস্ট করব, তোমরা জানাবা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে সকলেই।